তো হ্যালো, দেখো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ড। দেখো, ইলেকট্রিক ফিল্ড বেসিক্যালি আমি খুব বেশি ডিটেলে যাব না। ঠিক আছে, খুব বেশি ডিটেলে যাব না, কারণ ইলেকট্রিক ফোর্সের মতোই হয়। তো আমি যেটুকু বলবো সেটা হচ্ছে প্রপার্টিজ বলবো। ঠিক আছে, আর মেন এখানে যেটা আমি ফোকাস করবো সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড লাইন্স এর উপর ফোকাস করবো। তো প্রথমে দেখো যে ইলেকট্রিক ফিল্ড অ্যাকচুয়ালি কি, যদি জিজ্ঞেস করি কি, তো ইলেকট্রিক ফিল্ড মানে হচ্ছে যে কোনো একটা চার্জের ফিল্ড। ধরে নাও প্লাস কিউ চার্জ আছে, এর একটা অকাত আছে। অকাত মানে হচ্ছে এর একটা এরিয়া আছে, যে এরিয়াতে এর ফোর্সকে দেখাতে পারে। তো সেটাই হচ্ছে বেসিক্যালি ইলেকট্রিক ফিল্ড। ঠিক আছে, যেমন ধরে নাও প্লাস কিউ একটা চার্জ আছে, তো এর এরিয়া কত আমি কিভাবে বুঝবো? তো আমরা এরকম কনফিডেন্টলি আমরা এরকম ধরি যে এর এরিয়া কত সেটাকে বার করার জন্য, মানে এর এরিয়া নয়, এ কতটা এরিয়া জুড়ে নিজের ফিল্ড ক্রিয়েট করতে পারছে সেটা দেখার জন্য কি করব, আমরা একটা স্মল +1 কুলম চার্জকে নিয়ে আসবো। তো আমি কি দেখলাম, দেখো আমি কি দেখলাম যে +1 কুলম চার্জকে আমি এখানে রেখেছি। ঠিক আছে, এই প্লাস কিউ চার্জ আছে, এখানে আমি +1 কুলম চার্জকে রেখেছি। ঠিক আছে, তো আমি দেখছি এর উপর কোনো অ্যাট্রাকশনও লাগছে না, কোনো রিপালশনও লাগছে না, তার মানে ওর উপর নেট ফোর্স 0। এবার আমি কি করলাম, +1 কে সরিয়ে এসে এখানে রাখলাম। তো যখনই +1 কে সরিয়ে এসে এখানে রাখলাম, তো আমি দেখলাম এর উপর একটা রিপালশন ক্রিয়েট হচ্ছে। এর উপর কি ক্রিয়েট হচ্ছে? একটা রিপালশন ক্রিয়েট হচ্ছে। এই রিপালশন থেকে আমি দুটো জিনিস বুঝতে পারলাম, এই রিপালশন থেকে আমি একটা জিনিস বুঝতে পারলাম, দুটো নয় একটা জিনিস বুঝতে পারলাম। কি? যে এই +1 কুলম চার্জের উপর কেউ ফোর্স দিচ্ছে এবং একটা রিপালসিভ ফোর্স দিচ্ছে। সেই রিপালসিভ ফোর্সের জন্য এ পিছনের দিকে সরে যাচ্ছে, তাই না? +1 কুলম এখানে ছিল, এখান থেকে এখানে যেই তুলে নিয়ে এসেছি, এর উপর পিছনের দিকে একটা ফোর্স লাগছে এবং ওই ফোর্সের জন্য ও কি হচ্ছে, অপোজিট দিকে যাচ্ছে। ও কি করছে? অপোজিট দিকে যাচ্ছে। তো ওর জন্য এটা হচ্ছে। ঠিক আছে, ওকে। তো তার মানে নিশ্চয়ই আমি ওকে এইখানে রেখেছিলাম, কিছু হয়নি। তো এইখান থেকে যেই এখানে তুলে নিয়ে এলাম, ও পিছনে যেতে থাকলো। কেন যেতে থাকলো? বিকজ ওর উপর একটা রিপালসিভ ফোর্স লাগছে। তো সেই রিপালসিভ ফোর্সটা কে দিচ্ছে? অবভিয়াসলি এখানে যে প্লাস কিউ চার্জ আছে, এই রিপালসিভ ফোর্সটাকে দিচ্ছে। ঠিক আছে, এই রিপালসিভ ফোর্সটাকে দিচ্ছে, ইয়ার। আমি তো এরকম করেই টানবো বাস। ঠিক আছে, এই রিপালসিভ ফোর্সটাকে দিচ্ছে, তাই তো? এখানে অন্য কোনো চার্জ তো নেই যে দেবে, তো এই রিপালসিভ ফোর্সটা দিচ্ছে। ঠিক আছে, এদের মাঝখানে ডিস্টেন্স r, আর এই চার্জটা এর উপর এদিকে ফোর্স দিচ্ছে, রিপালসিভ ফোর্স দিচ্ছে। ঠিক আছে, রিপালসিভ ফোর্স দিচ্ছে। তো এবার যদি এই ফোর্সের ভ্যালু কত হবে, তো F = k q ইনটু চার্জ কত, 1 কুলম বাই এদের মাঝখানে ডিস্টেন্স কত, r, তো r²। তো আসবে kq/r², কত আসবে? kq/r², ফোর্স এত নিউটন আসবে। এবার সমস্যা হচ্ছে যে +1 কুলম চার্জকে সবসময় এনে রাখা ইজ নট পসিবল। তুমি এক্স্যাক্টলি প্লাস কুলম চার্জকে তুলে নিয়ে এসে রাখবে, এটা কিন্তু পসিবল নয় অ্যাকচুয়ালি। তো সেই জন্য আমরা এমন কিছু জুগাড় লাগাবো যাতে কি হয়, এখানে +1 কুলম আসলেও যা, প্লাস অন্য কোনো চার্জ এলো আমরা সেম এফেক্ট দেখতে পাই। ইট মিনস যে ইলেকট্রিক ফিল্ডকে যেন কখনো আমাদের +1 কুলম দিয়ে দেখতে না হয়। তো আমরা এমন কিছু ব্যবস্থা করব যে ইলেকট্রিক ফিল্ডকে যেন আমাদের +1 কুলম, মানে +1 কুলম দিয়ে দেখতে না হয়। ভালো করে বুঝবে কি বলছি। আমরা এমন কিছু ব্যবস্থা করব যেন ইলেকট্রিক ফিল্ডকে আমাদের +1 কুলম দিয়ে দেখতে না হয় বারবার করে। মানে বেসিক্যালি আমরা কি করব, দেখো এর সিম্পল জিনিস আমরা করতে পারি যে ধরে নাও এখানে +1 কুলম্বের জায়গায়, আমরা এখানে +1 কুলম্বের জায়গায় অন্য কোনো চার্জকে নিয়ে আসি। ধরে নাও এখানে +1 কুলম্বের জায়গায়, ধরে নাও এখানে প্লাস কিউ চার্জ ছিল, আর এখানে +1 কুলম্বের জায়গায় ধরে নাও +q কুলম আমি চার্জকে নিয়ে এসেছি। ঠিক আছে, এবার দেখো একে রিপেল করছে এদিকে, হ্যাঁ একে এদিকে রিপেল করছে। ঠিক আছে, এবার ব্যাপার হচ্ছে যদি এখানে আমি ইলেকট্রিক ফিল্ড বের করতে যাই,
আচ্ছা আগে আর একটা জিনিস বলা হয়নি, আগের কেসটা আমি একবার আসছি। তো এদের মাঝখানে ফোর্স কত বেরিয়েছিল বলো, এদের মাঝখানে ডিস্টেন্স আর ছিল, তো এদের মাঝখানে ফোর্স বেরিয়েছিল মনে করে দেখো কে কিউ বাই আর স্কোয়ার, তাই তো এটাই এসেছিল, এত নিউটন এসেছিল। এবার এই যে ফোর্সটাকেই না, এই ফোর্সটাকে আমরা বলবো ইলেকট্রিক ফিল্ড। আমি একটুখানি স্পিডে বেরিয়ে চলে গেছিলাম, আই এম সরি, আমি একটুখানি স্পিডে বেরিয়ে চলে গেছিলাম, আমি একটু ধীরে ধীরে বলছি। এফ ইজিক্যাল টু কে কিউ বাই আর স্কোয়ার নিউটন, তাহলে ইলেকট্রিক ফিল্ড কত এলো কে কিউ বাই আর স্কোয়ার নিউটন। ইট মিনস যে 1 কুলম্ব চার্জের ওপর কোন একটা চার্জ যত ফোর্স দেয়, বা এইটাকে আমরা বলি সোর্স চার্জ, এটাকে আমরা বলি সোর্স চার্জ, আর এটাকে আমরা বলি টেস্ট চার্জ। মানে এই যে 1 কুলম্ব চার্জটা আছে না, এই যে 1 কুলম্ব চার্জটা আছে না, একে আমরা বলি টেস্ট চার্জ। আর যে ফোর্স দেয় সে হচ্ছে আমাদের কাছে কি চার্জ, সে হচ্ছে আমাদের কাছে সোর্স চার্জ। ঠিক আছে, যদিও একটা জিনিস তোমরা যদি মনে থাকে তোমরা বুঝতে পারবে যে একে যত ফোর্স দিচ্ছে এও কিন্তু একে ইকুয়াল এন্ড অপোজিট ফোর্স দিচ্ছে। ঠিক আছে, ইকুয়াল এন্ড অপোজিট ফোর্স দিচ্ছে। তাহলে যদি দুজনকে সেম ফোর্স দেয়, একে ফোর্স যা দিচ্ছে একেও সেই ফোর্স দিচ্ছে, বলবে কেন, নিউটনস থার্ড ল। তো তাহলে আমরা এটাকেও তো সোর্স ধরতে পারি, এটাকেও তো টেস্ট ধরতে পারি, সেমই তো জিনিস আসবে। ওটাকেও সোর্স এটাকেও টেস্ট, মানে এটাকে সোর্স আর এটাকে টেস্ট ধরতে পারি। কিন্তু এটা ডিপেন্ড করে ধরে নাও তুমি কোন একটা জায়গায় গেছো, ধরে নাও এরকম যে তুমি কোন একটা জায়গায় গেছো আর তোমাকে খুঁজতে আরো 10 জন এসছে। তুমি কোন একটা জায়গায় গেছো, 10 জন না, তোমাকে খুঁজতে আরেকজনকে পাঠানো হয়েছে। তুমি কোন একটা জায়গায় হারিয়ে গেছো, তোমাকে খুঁজতে অন্যজনকে পাঠানো হচ্ছে। ঠিক আছে, তো একটা জিনিস ভাবো, তুমি যদি হারিয়ে না যেতে তাহলে কি অন্যজনকে পাঠাতে হতো? নিশ্চয়ই না। তুমি হারিয়ে গেছো বলেই অন্যজনকে পাঠাতে হয়েছে, তার মানে তুমি এখানে সোর্স, যার কারণে তোমার পিছনে আর একজনকে পাঠাতে হয়েছে। তুমি যদি না হারাতে নিশ্চয়ই এই ঘটনাটা ঘটতো না। তো সেম জিনিস এখানে বেসিক্যালি এই যে প্লাস কিউ চার্জটা আছে না, এ এসে বসে আছে। এবার এ নিজের চারিদিকে কত দূরে বা কতটা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করেছে সেইটা দেখার জন্য আমাকে এই চার্জটাকে আনতে হয়েছে। উল্টোটাও তোমরা ভাবতে পারো, ধরে নাও এখানে প্লাস 1 কুলম্ব চার্জ আছে। ঠিক আছে, প্লাস 1 কুলম্ব চার্জ আছে, এই প্লাস 1 কুলম্ব চার্জ কতটা ফিল্ড ক্রিয়েট করে বসে আছে সেইটা দেখার জন্য আমরা প্লাস কিউ চার্জকেও আনতে পারি। তো যে কোনো একটা ঘটনা ঘটতে পারে, একে দেখার জন্য একে আনতে পারি, বা একে দেখার জন্য একে আনতে পারি। ঠিক আছে, একে দেখার জন্য একে আনতে পারি, আবার একে দেখার জন্য একে আনতে পারি। তো যদি আমি একে দেখার জন্য একে আনি, মানে এর ফিল্ড কতটা জায়গা জুড়ে আছে সেইটা দেখার জন্য যদি একে আনি, তাহলে এ হয়ে যাবে সোর্স, এ হবে টেস্ট। কেননা এ যদি না আসতো তাহলে এর ফিল্ড দেখারও দরকার ছিল না, কিন্তু এ আছে বলে এর ফিল্ড আমাকে দেখতে হচ্ছে। এবার এমন তো নয় যে চোখের সামনে ফিল্ড দেখতে পাবো যে এরকম দাগ যাচ্ছে, নিশ্চয়ই এরকম হয় না। তো আমরা বেসিক্যালি কি করব, এর প্রেজেন্সটাকে বোঝার জন্য অন্য একটা চার্জকে নিয়ে আসি। যদি এ না থাকতো ওকেও আনার দরকার পড়তো না, এ যেহেতু আছে তাই ওকে আনার দরকার পড়ছে। দ্যাট ইজ ওয়াই এ হচ্ছে সোর্স। সোর্সকে দেখার জন্য মানে সোর্সের ইলেকট্রিক ফিল্ডকে টেস্ট করার জন্য যে ওখানে ওই সোর্স আদৌ ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করেছে কিনা সেইটা দেখার জন্য আমরা কি করি, প্লাস 1 কুলম্ব চার্জকে নিয়ে আসি। দ্যাট ইজ ওয়াই ইট ইজ সোর্স, ইট ইজ টেস্ট। এবার তোমরা বলবে যে এই চার্জটাকে যদি দেখার জন্য আমরা প্লাস কিউ কে আনতাম, তাহলে তখন এ হতো টেস্ট আর এ হতো সোর্স। এ হতো টেস্ট, এ হতো সোর্স। বাট নর্মালি কি হয়, ফিজিক্সে যদি তোমরা যেভাবে আমাদের পড়ানো হয় সেই অনুসারে এইটাকে সোর্স ধরা হয়, এটাকে টেস্ট ধরা হয়। দ্যাট ইজ ওয়াই আমি আর দুটোকে মানে রেফারেন্স চেঞ্জ করে বললাম না, দ্যাট ইজ ওয়াই আমি বললাম না। কিন্তু আমি এটাকে টেস্ট এটাকে সোর্স ধরতেই পারি, এতে কিন্তু মানে এরকম ভাবার দরকার নেই ভুল হয়ে যাবে বা কিছু হয়ে যাবে না। আরে ভাই, প্লাস 1 কুলম্বের ফিল্ড দেখার জন্য তো আমি চার্জ আনতে পারি, হ্যাঁ চার্জ আনতে পারি। এবার অনেকে বলবে যে না ঠিকই আছে সরি ঠিকই আছে। হ্যাঁ, তো এবার আমরা কি করব, এবার আমরা একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে যে ইলেকট্রিক ফিল্ড তাহলে এক্স্যাক্টলি কখন ডিফাইন হচ্ছে। তো ইলেকট্রিক ফিল্ড সবসময় মনে রাখতে হবে
যে একটা প্লাস কিউ মানে ফিজিক্সে যেমন ভাবে কনভেনশন নেওয়া হয়, ফিজিক্স আমি এগেন বলছি যে ফিজিক্সে যেমন ভাবে কনভেনশন নেওয়া হয় সেই অনুসারেই আমি করছি, ঠিক আছে। তোমরা এটাকে সোর্স, এটাকে সরি তোমরা এটাকে সোর্স এটাকে টেস্ট ধরতেই পারো, তোমাদের ইচ্ছা মতো ধরতেই পারো, কোনো অসুবিধা নেই। বাট ফিজিক্সে যে কনভেনশন নেওয়া হয় সেটা হচ্ছে যে +1 কে আমরা টেস্ট নিই আর +q কে আমরা সোর্স নিই, সেই অনুসারে আমি করছি। এবার দেখো যে তোমরা ইলেকট্রিক ফিল্ডকে ভালো করে লক্ষ্য করো। তো ইলেকট্রিক ফিল্ড কি আসছে, kq/r² নিউটন, ঠিক আছে। এবার সমস্যা হচ্ছে যে সবসময় এইভাবে +1 কুলম চার্জকে এনে দেখা ইম্পসিবল। সবসময় এই +1 কুলমকে নিয়ে দেখা একটা ইম্পসিবল ব্যাপার হয়ে যাচ্ছে। কেন? সবসময় যে নেচারে +1 কুলমই থাকবে তার তো কোনো মানে নেই। তার তো কোনো মানে নেই যে তুমি এক্স্যাক্টলি +1 কুলম চার্জকে তুলে নিয়ে চলে আসবে। বা তোমরা যদি দেখো একটা জিনিস, এই যে +1 কুলমকে রাখাও একটা ইম্পসিবল ব্যাপার। কেন? বিকজ +1 কুলম একটা বিরাট বড় চার্জ। যদি আমি বলি যে +1 কুলমের মধ্যে কি পরিমাণ প্রোটন থাকে, তাহলে তোমরা সেটা এখান থেকে ক্যালকুলেট করে দেখে নিতে পারো, q = ne দিয়ে, ঠিক আছে। তো এখান থেকে n = q/e করে নেবে। q কত হয়? +1 কুলমের জন্য 1/1.6 × 10⁻⁻19 কুলম, তাই তো? তাহলে আসবে উপরে আসবে 10⁻19/1.6। তো 10⁻19 উপরে আর নিচে 1.6, তো নিচের ভ্যালুটা কত ছোট আর উপরের ভ্যালুটা কত বড়? কত বড় মানে হচ্ছে কত বড়? 10⁻19, মানে ভাবতে পারছো 10⁻19। তো এটা বেসিক্যালি একটা হিউজ নাম্বার অফ প্রোটনস রয়েছে এর মধ্যে। ইট মিনস এর চার্জ খুব হাই, মানে +1 কুলম মানে হচ্ছে বিশাল বড় চার্জ। তো বিশাল বড় একটা চার্জকে যদি তুমি নিয়ে এসে টেস্ট করো না, যে সোর্স চার্জকে দেখবো বলে নিয়ে আসো, তো ওখানে ডিসচার্জ হয়ে, ঠিক আছে, মানে এয়ার কে কন্ডাক্টর করে দিয়ে। আর সবচেয়ে বড় কথা এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস বলে দিচ্ছি, আমরা এখানে মিডিয়াম এয়ার ধরেছি, ঠিক আছে। এবার এয়ার মিডিয়ামের সমস্যাটা হয় এটা যে +1 কুলম এত বড় চার্জ যে এয়ার কে পর্যন্ত কন্ডাক্টর করে দিতে পারে, ঠিক আছে। এয়ার এক্স্যাক্টলি কি? এয়ার হচ্ছে ডাই ইলেকট্রিক। এয়ার এক্স্যাক্টলি ইনসুলেটরও নয়, কন্ডাক্টরও নয়, এয়ার হচ্ছে ডাই ইলেকট্রিক। তো এর ডাই ইলেকট্রিক প্রপার্টিকে ভেঙে দেবে এত +1 কুলম এত বড় চার্জ। আর ওর যদি ডাই ইলেকট্রিক প্রপার্টিকে ভেঙে দেয়, তো দেখো ইপসাইলনের ভ্যালু চেঞ্জ হয়ে যাবে, তাই না? তো যার জন্য আমরা ডিফাইন করছি, এয়ারের জন্য ডিফাইন করছি, তো এয়ারই থাকবে না যদি +1 কুলম চার্জকে নিয়ে আসো। সো দ্যাট ইজ দ্য প্রবলেম। সো দ্যাটস ওয়াই আমরা +1 কুলমকে নিয়ে টেস্ট করি না। আমরা সবসময় নিয়ে আসি কাকে? আমরা সবসময় নিয়ে আসি যে কোনো অ্যামাউন্টের চার্জকে নিয়ে আসি আর তাকে ইলেকট্রিক ফিল্ডে কনভার্ট করি। এবার সেটাই আমরা দেখব যে +1 কুলম বাদে অন্য কোনো চার্জকে নিয়ে আসলে কিভাবে ইলেকট্রিক ফিল্ডকে আমরা বার করতে পারি। তো লেটাস সে যেখানে +1 কুলমের জায়গায় এখানে +q কুলম চার্জ আছে, ঠিক আছে, +q কুলম চার্জ আছে। এবং তোমরা আগের ঘটনা থেকে এইটুকু তো বুঝেই গেছো যে এই +q কুলম কিন্তু খুব স্মল চার্জ হতে হবে। বলবে লার্জ চার্জ হলে সমস্যা কি? তো লার্জ চার্জ তো +1 কুলমের সমস্যা আমি তোমাকে বলেই দিলাম যে এয়ার কে ভেঙে ডাইইলেকট্রিক করে দেবে, ইপসাইলনের ভ্যালুই চেঞ্জ হয়ে যাবে। তো আমরা চেয়েছিলাম কি এয়ারে বার করতে, এয়ারকে আমরা ডাইইলেকট্রিক ভেবে আমরা ফোর্স বার করতে চেয়েছিলাম, কিন্তু এয়ার মিডিয়ামই চেঞ্জ হয়ে গেল ভাই। এদের দুজনের মধ্যে ফোর্স তো চেঞ্জ হবে না, বাট নেট ফোর্স চেঞ্জ হয়ে যাবে। মানে এর উপরে যদি আমি নেট ফোর্স বার করতে চাই চেঞ্জ হয়ে যাবে, এর উপর যদি নেট ফোর্স বার করতে চাই চেঞ্জ হয়ে যাবে, যদি এখানে খুব হিউজ অ্যামাউন্ট অফ চার্জকে রাখা হয়। কেন হবে? বিকজ হিউজ অ্যামাউন্ট অফ চার্জ যদি এখানে রেখে দেওয়া হয় না, তো এয়ার তো ডাইইলেকট্রিক হয়, তো এয়ার কে কন্ডাক্টর করে দেবে। আর এয়ার কে যেই কন্ডাক্টর করে দেবে, মিডিয়ামের এপসাইলন চেঞ্জ হয়ে যাবে। আর এপসাইলন যদি চেঞ্জ হয়ে যায় তাহলে কি হবে? তাহলে এর উপর নেট ফোর্স চেঞ্জ হয়ে যাবে। সো দ্যাট ইজ ওয়াই এটাও একটা বড় প্রবলেম যে আমরা এখানে লার্জ অ্যামাউন্ট অফ চার্জকে রাখতে পারি না। তো টেস্ট চার্জকে খুবই স্মল হতে হয়। কি হতে হয়? টেস্ট চার্জকে স্মল হতে হয়, ঠিক আছে, ওকে, স্মল হতে হয়। এবার আমরা এখানে ইলেকট্রিক ফিল্ড কিভাবে বার করব? তো ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে সায়েন্টিস্টরা একটা জিনিস তো বলেই দিয়েছে যে +1 কুলম্বের উপর করতে হবে। সায়েন্টিস্টরা একটা জিনিস বলে দিয়েছে যে +1 কুলম্বের উপর করতে হবে।
তোমাদের আশেপাশে অনেক কিছু দেখা যেতে পারে, ঠিক আছে, যেমন এখানটা দেখা যাচ্ছে, এখানে আমার একটা ছবি আছে, ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো দেখা যেতে পারে, তো ইগনোর ইট। হ্যাঁ, জানি যে যখন মেন বোর্ডের চারিদিকে বিভিন্ন টাইপের জিনিস থাকে তো ডিস্ট্রাকশনস আছে, ঠিক আছে, আমার এতে কিছু করারও নেই। আমি যদি জুম ইন করি না, এই বোর্ড আর কেটে যাবে, তো একটুখানি সমস্যাটা বোঝার চেষ্টা করো আমার, ঠিক আছে। যাই হোক, কি বললাম আমি, টেস্ট চার্জকে কিন্তু খুব স্মল নিতে হবে, নাহলে কিন্তু সত্যানাশ করে দেবে, ঠিক আছে। এই কারণে বলা হয় যে এই টেস্ট চার্জকে খুব স্মল নেওয়া হয়, যাতে আশেপাশের মিডিয়ামে কোনো রকম প্রবলেম না ক্রিয়েট করে, ঠিক আছে। তাহলে এটা বোঝা গেল, ওকে। আচ্ছা, তাহলে এখানে এবার ইলেকট্রিক ফিল্ড কিভাবে বার করবো? সায়েন্টিস্টরা বলে গেছেন যে একে প্লাস কিউ নিতে হবে, একে প্লাস ওয়ান নিতে হবে, কিন্তু প্লাস ওয়ান রাখার সমস্যা তো আমি তোমাকে বলেই দিয়েছি। তাহলে আমরা কি করতে পারি যাতে প্লাস ওয়ান এখানে যে এফেক্ট দেখাচ্ছিল প্লাস কিউও সেই এফেক্ট দেখায়? ভাবো তো, আমরা কি এমন করতে পারি যে প্লাস ওয়ান এখানে যে এফেক্ট দেখাচ্ছিল প্লাস কিউ সেই এফেক্ট দেখাতে পারে উইদাউট ডিস্টার্বিং দ্য মিডিয়াম। মানে মিডিয়ামকে ডিস্টার্ব করবে না, মিডিয়াম যা আছে তাই থাকবে, মিডিয়ামকে ডিস্টার্ব করবে না। প্লাস ওয়ান কুলম কিন্তু মিডিয়ামকে ডিস্টার্ব করে দিচ্ছিল, কিভাবে? মিডিয়ামের এপসাইলন চেঞ্জ করে দিচ্ছিল। কিন্তু প্লাস কিউ কুলম, ভালো করে ভাবো যে কি এমন জিনিস করা যেতে পারে যাতে এই প্লাস কিউ কুলম যে স্মল টেস্ট চার্জ রয়েছে এ কোনোভাবে মিডিয়ামকেও ডিস্টার্ব করবে না, আবার আমরা ইলেকট্রিক ফিল্ডও পেয়ে যাব। সায়েন্টিস্টরা কিন্তু বলে গেছে প্লাস ওয়ান কুলম দিয়ে কাজ করতে হবে। ভাই, আমরা জানি না মিডিয়ামের কি হচ্ছে, প্লাস ওয়ান কুলম দিয়ে করতে হবে। কি এমন জিনিস করা যেতে পারে যাতে আমরা কাজটা প্লাস ওয়ান কুলম দিয়ে করবো না, আবার খুব স্মল চার্জ নিয়ে করব, প্লাস মিডিয়ামে কোনো ডিস্টারবেন্সও হবে না, মানে সব দিক থেকে একটা পজিটিভ জিনিস থাকবে। কি এমন করা যেতে পারে? তো অনেক মাথা লাগানোর পর সায়েন্টিস্টরা বুঝতে পারলো যে আমরা কিচ্ছু করব না, আমরা যা জানি সেটাই করব। সেটা হচ্ছে আমরা ফোর্স বার করব, এই দুটো চার্জের মাঝখানে ফোর্স বার করব। তাহলে ফোর্স কত হবে? F ইজিক্যাল টু কে কিউ বাই আর স্কোয়ার, ঠিক আছে, ওকে। এবার ব্যাপার হচ্ছে যদি এখানে ওয়ান কুলম থাকতো, নেই, যদি থাকতো তাহলে ফোর্স কত হতো? তাহলে ফোর্স আসতো কে কিউ বাই আর স্কোয়ার। বলে কিভাবে? এখানে প্লাস ওয়ান কুলম যদি রাখো তাহলে কিউ ইন্টু ওয়ান বাই আর স্কোয়ার, আর একটা কে। আরে আগের জিনিসটাই, আগের ফর্মুলাটাই আগে কিছুক্ষণ আগেই দেখালাম যে কিভাবে হচ্ছে। তো যদি না থাকতো তাহলে এই কেসটা হতো। আর এটাকেই মনে করে দেখো, আমি বলছিলাম ইলেকট্রিক ফিল্ড, এটাকে ইলেকট্রিক ফিল্ড বলছিলাম, মনে করে দেখো, ভালো করে মনে করে দেখো, এটাকে ইলেকট্রিক ফিল্ড বলছিলাম, ঠিক আছে। তো যদি তোমরা এই দুটো ইকুয়েশনকে ডিভাইড করে দাও, এটা এফ ড্যাশ ধরে নাও, এফ ড্যাশই হবে, কেননা এখানে তো অ্যাকচুয়ালি প্লাস ওয়ান নেই, তো এই ফোর্সটা আলাদাই আসবে, নর্মাল ব্যাপার। তো যদি তোমরা এফ বাই এফ ড্যাশ করো, ধরে নাও করলে এফ বাই এফ ড্যাশ, তাহলে কি আসবে? তাহলে আসবে তোমার এফ বাই এফ ড্যাশ করবে কি, হ্যাঁ ঠিকই আছে, বা এরকম করো না, ঠিকই আছে, এফ বাই এফ ড্যাশ যদি করো তাহলে কি হবে? তাহলে কে কিউ বাই আর স্কোয়ার বাই কে কিউ বাই আর স্কোয়ার। তো ডিভাইড করে দিলাম দুটোকে, হ্যাঁ। তো এখান থেকে কে কিউ বাই আর স্কোয়ার কেটে গেল, তাহলে আসবে কিউ। তাহলে এখান থেকে তোমরা পাবে এফ ইজিক্যাল টু কিউ এফ ড্যাশ। কি পেলে? এফ ইজিক্যাল টু কিউ এফ ড্যাশ। এই এফ ড্যাশ কে তুমি কি বলতে পারো? ই বলতে পারো। তো এফ ইজিক্যাল টু কিউ ই, এফ ইজিক্যাল টু কিউ এলো, কি এলো? কিউ ই। তাহলে এখান থেকে ই ইজিক্যাল টু কত আসবে? এখান থেকে ই ইজিক্যাল টু কত আসবে? ই ইজিক্যাল টু আসবে এফ বাই কিউ, মানে ফোর্স বাই টেস্ট চার্জ। তো দেখো ইলেকট্রিক ফিল্ডকে আমরা এভাবেও ডিফাইন করতে পারি। আমি কন্টিনিউয়াসলি বলে যাচ্ছিলাম যে সায়েন্টিস্টরা 1 কুলম চার্জের জন্য দিয়ে গেছে, বাট 1 কুলম্বের জায়গায় এখানে প্লাস কিউ কুলম্ব আছে। তাহলে আমরা কি করতে পারি? তো আমরা কি করতে পারি? আমরা ফোর্স পার ইউনিট চার্জ বার করতে পারি। তুমি যদি সায়েন্টিস্টদের কথাটাকে ডিকোড করতে, যে
সায়েন্টিস্টরা কি বলছেন যে প্লাস কিউ চার্জ প্লাস 1 কুলম্বের উপর কত ফোর্স লাগাবে, এটা সায়েন্টিস্টরা বলছে। তো তার মানে তোমরা কি এটা ভাবতে পারো যে ফোর্স অন ইউনিট চার্জ বা ফোর্স পার ইউনিট চার্জ, হ্যাঁ ফোর্স পার ইউনিট চার্জ ভাবতেই পারো। তো ফোর্স পার ইউনিট চার্জ তো এটা এফ বাই কিউ। তো ইলেকট্রিক ফিল্ডকে এভাবেও লিখতে পারো কে কিউ বাই আর স্কোয়ার, তোমরা এভাবেও লিখতে পারো এফ বাই কিউ, দুটোই কিন্তু একই জিনিস। এবার আমি কি দেখিয়ে দেবো তোমাদের সামনে যে দুটো একই জিনিস কিনা, দেখো দেখিয়ে দিচ্ছি, দেখো না দেখিয়ে দিচ্ছি আমি। দেখো আমি কি লিখেছি, ইলেকট্রিক ফিল্ড আর এফ বাই কিউ একই জিনিস, ঠিক আছে ওকে। তাহলে এফ বাই কিউ ইজ ইকাল টু ই লিখলাম, ঠিক আছে। আচ্ছা ই ইজ ইকাল টু কি হবে, কে কিউ বাই আর স্কোয়ার। ই ইজ ইকাল টু কি হবে, কে কিউ বাই আর স্কোয়ার। তাহলে এখান থেকে এফ ইজ ইকাল টু কি আসবে, কে কিউ কিউ বাই আর স্কোয়ার। তো দেখো এটাই এই দুটো চার্জের মাঝখানে ফোর্স। তো দুটো চার্জের মাঝখানে ফোর্স যখন এক্স্যাক্টলি ঠিক এসছে, তার মানে এই ফর্মুলাটাও তোমার ঠিকই আছে। আমি কিচ্ছু না, জাস্ট এই কিউ কে এভাবে মাল্টিপ্লাই করে দিলাম, এদিকে গেলে কিউ মাল্টিপ্লাই হয়ে যাবে। আরে আমি বেসিক্যালি কি করলাম দেখো, অনেকে কনফিউজ করবে, এফ ইজ ইকাল টু কিউ ইজ ইকাল টু ই ইজ ইকাল টু কে কিউ বাই আর স্কোয়ার লিখলাম। এইভাবে কি করে লিখলেন অনেকে ভাববে, আরে আমি এই তিনটেকে ইকুয়াল করলাম, তো এই দুটোকে নিয়ে নিলাম, এই দুটোকে নিয়ে নিলাম। এরকম অনেক অঙ্ক তোমরা 9-10 তে করে থাকবে, কে কিউ বাই আর স্কোয়ার, এই জিনিসটা করলাম, ঠিক আছে। আচ্ছা এফ ইজ ইকাল টু কি লিখতে পারি এখান থেকে, এফ ইজ ইকাল টু এই কিউটা এখানে মাল্টিপ্লাই হয়ে যাবে, তো কে কিউ কিউ বাই আর স্কোয়ার। তো এটাই হয়ে গেল তোমার কাছে ফোর্স। এটাই তো তোমার কাছে ফোর্স হয়ে গেল। আর নর্মালিও তোমরা ফোর্স বের করতে যাও, দেখো ফোর্সের একই ভ্যালু আসবে। তো যখন এইটা ঠিক, যখন এইটা ঠিক, তাহলে এটাকেও ঠিক হতে হবে। আর এটা কি, এটা কি, এটা এখান থেকে এসছে, তাহলে এটাও ঠিক। বুঝতে পেরেছো? তো এইভাবেও আমরা লিখতে পারি ইলেকট্রিক ফিল্ডকে। তো আলটিমেটলি তাহলে কি হলো ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা? ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা হলো এফ বাই কিউ, যেখানে এই কিউটা কি, এই কিউটা হচ্ছে টেস্ট চার্জ। এবার বলবে যে টেস্ট চার্জের যদি আমরা পরীক্ষায় ভুলে যাই যে টেস্ট চার্জের জায়গায় যদি সোর্স চার্জকে ডিভাইড করে দিই, তো সবসময় একটা জিনিস মনে রাখবে যে আমাকে কোনটাতে ভ্যারিয়েশন করতে হচ্ছে। আমার এই প্লাস 1 কুলম্বের জায়গায় ভ্যারিয়েশন করতে হচ্ছে। কেন? বিকজ প্লাস 1 কুলম্বকে আনলে মিডিয়ামের 12টা বাজিয়ে দিচ্ছিল, তাই ওর জায়গায় প্লাস কিউ কে আনতে হচ্ছে, ওর জায়গায় প্লাস কিউ কে আনতে হচ্ছে। তো চেঞ্জ এতে আসবে নাকি এতে? এ তো কনস্ট্যান্ট, এ তো প্লাস কিউই আছে, চেঞ্জ এতে আসবে। যেহেতু এতে চেঞ্জ আছে, মানে প্লাস 1 এর জায়গায় যেহেতু প্লাস কিউ এনেছি, তাই তাই আমরা কি করব, প্লাস কিউ কে প্লাস 1 এ কনভার্ট করব। বাট এমনি থোড়ি না করতে পারবে প্লাস কিউ কে প্লাস 1 এ, যে কিউ কে ভেঙে 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 প্লাস 1 করে দেবো, ওরকম কি থোড়ি না হয়? না, প্লাস কিউই থাকবে, বাট এর এফেক্টটাকে প্লাস 1 এর মতো করব। সেটা কিভাবে করব? কিউ দিয়ে ডিভাইড করে করব। মানে মোট কথা তোমরা এইটুকু জেনে রাখো যে চেঞ্জ এতে আসছে, চেঞ্জ তো ওতেই আসছে না, প্লাস 1 থাকার কথা ছিল, প্লাস কিউ চলে এসছে। তো যাতে চেঞ্জ আসছে সে আসবে নিচে, যাতে চেঞ্জ আসছে সে আসবে নিচে, ঠিক আছে ওকে। তো ইলেকট্রিক ফিল্ড বেসিক্যালি কিছুই না, ফোর্স পার ইউনিট চার্জ, ঠিক আছে। আচ্ছা তাহলে আমি জিজ্ঞেস করি, যদি ইলেকট্রিক ফিল্ড কি ফোর্স, ইজ ইলেকট্রিক ফিল্ড ফোর্স, ইলেকট্রিক ফিল্ড কি ফোর্স? যদি আমি জিজ্ঞেস করি ইলেকট্রিক ফিল্ড কি ফোর্স, তো অনেকে বলবে নো, তাই তো? অনেকে বলবে নো, বাট ইউ আর রং, অনেকে বলবে নো, বাট ইউ আর রং। নো হবে না, ইয়েস ইলেকট্রিক ফিল্ডও একটা ফোর্স। বলবে ইলেকট্রিক ফিল্ড ফোর্স, এফ বাই কিউ পরিষ্কার দেখতে পাচ্ছি, এর ডাইমেনশন দেখো তো, ডাইমেনশন আসবে নিউটন পার কুলম, আর এটা একটা ফোর্স, মানে ডাইমেনশন নয় ইউনিট। ফোর্সের ইউনিট কি হয়? নিউটন, ফোর্সের ইউনিট কি হয়? নিউটন। কিন্তু এখানে তো এসছে নিউটন পার কুলম, তাহলে এটা ফোর্স হবে? যা তা বললেই হলো, যা তা বললেই হলো। তো দেখো এটা কি অ্যাকচুয়ালি, ফোর্স পার ইউনিট চার্জ, মানে ইলেকট্রিক ফিল্ড ইজ এ ফোর্স,
বাট আ স্পেশাল টাইপ অফ ফোর্স। কেন স্পেশাল টাইপ? পার ইউনিট চার্জে লাগা ফোর্স। ভালো করে বুঝবে, ইলেকট্রিক ফিল্ড ইজ এ ফোর্স, অবভিয়াসলি ইলেকট্রিক ফিল্ড ইজ এ ফোর্স, বাট ইট ইজ এ ফোর্স পার ইউনিট চার্জ। যদি তোমরা অ্যাকচুয়াল ডেফিনেশন দিয়ে দেখো তাহলে তোমরা দেখতে পাবে এখানে যদি +1 কুলম্বকে তুমি রাখতে, তো +1 কুলম্বকে যদি রাখতে তাহলে কি আসতো? তাহলে আসতো E is equal to F/1 নিউটন পার কুলম্ব। কেননা নিচে তো 1 আছে, তো সেখানে ইলেকট্রিক ফিল্ড আর ফোর্সের দেখো ম্যাগনিটিউড সেম হতো। অ্যাকচুয়ালি আমি তোমাকে যদি বলি, সায়েন্টিস্টরা ডিফাইন করেছিল এইভাবে, ফোর্স পার ইউনিট চার্জ। সায়েন্টিস্টরা কিন্তু কখনোই বলেনি যে এখানে +1 কুলম্বকে রাখো, ঠিক আছে? আমি তখন বলছিলাম যে সায়েন্টিস্ট বলছে, ওটা অ্যাকচুয়ালি ওইভাবে বলতে চাইনি, ওটা তোমাদের এক্সপ্লেনেশনের জন্য বললাম। সায়েন্টিস্টরা যে ডেফিনেশনটা দিয়েছেন সেটা হচ্ছে ফোর্স পার ইউনিট চার্জ, সিম্পল। বিকজ তোমরা যদি এখানে +1 কুলম্বকে নিয়ে ভাবো না, তো নিচে তোমরা কুলম্বকে কেন ডিভাইড করবে? তোমাদের মাথায় এরকম একটা কোশ্চেন আসবে যে যদি আমরা এখানে 1 কুলম্বই লিখে দিই তাহলে নিচে তো কুলম্ব দিয়ে ডিভাইড করার দরকারই নেই। কিন্তু ফোর্স পার ইউনিট চার্জ যদি বলে দেয় নিচে কিউ দিয়ে ডিভাইড করার দরকার আছে। সো দ্যাট ইজ ওয়াই দ্য ডাইমেনশন ইজ নিউটন পার কুলম্ব। দেখো যে কোনো ডাইমেনশন না কোনো একটা ইকুয়েশন ঠিক না ভুল সেটা বলে দেয়। বেসিক্যালি আমরা এখানে যদি +1 এর উপর ফোর্স দেখি তো সেটা ফোর্সই আসবে। মানে সেখানে তোমরা যদি এখানে +1 কুলম্বকে নিয়ে এসে এক্সপেরিমেন্ট করো না, +q আর +1 কুলম্বকে, ঠিক আছে, তো তাহলে ওটা কিন্তু নিউটনই আসতো। কিন্তু নিউটন পার কুলম্ব কেন বলছি? বিকজ ইলেকট্রিক ফিল্ডের অ্যাকচুয়াল ডেফিনেশন হচ্ছে ফোর্স পার ইউনিট চার্জ, দ্যাট ইজ ওয়াই নিউটন পার কুলম্ব আসছে। বাকি তোমাদের অত মাথা ঘামাতে হবে না, ঠিক আছে, বেসিক্যালি আমি কি বলতে চাইছি সেটা ভালো করে বুঝে নাও, যে যদি এখানে +1 রাখতাম আর এখানে +q রাখতাম তাহলে অ্যান্সার কত আসতো? নিউটনই আসতো। আরে এতক্ষণ ধরে অ্যান্সার নিউটন আসছে, এখানে থোড়ি না চেঞ্জ হয়ে যাবে, নিউটনই আসতো। বাট ডেফিনেশন কি এর ডেফিনেশন হচ্ছে ফোর্স পার ইউনিট চার্জ, মানে নিচে একটা কিউ দিয়ে ডিভাইড হবে, দ্যাট ইজ ওয়াই এটা নিউটন পার কুলম্ব হয়েছে, নিউটন হয়নি। অনেকের মনে এরকম কোশ্চেন আসবে যে যদি এখানে +1 কুলম্ব আমি রাখতাম তাহলে তো নিউটনই আসতো। হ্যাঁ, নিউটনই আসতো, বাট +1 কুলম্ব তো আমরা রাখি না, এটা হচ্ছে ইম্পর্টেন্ট ব্যাপার, যে +1 কুলম্ব তো আমরা অ্যাকচুয়ালি রাখতেই পারি না, এটা 1 নম্বর কথা। আর সেকেন্ড হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ডেফিনেশনই হলো ফোর্স পার ইউনিট চার্জ, দ্যাট ইজ ওয়াই নিউটন পার কুলম্ব উইল বি দ্য ইউনিট, ঠিক আছে? নিউটন কিন্তু হবে না। এটা সবার জন্য না, এটা যারা ভেবেছো এভাবে যে অ্যাকচুয়ালি তো এখানে যদি +1 রাখা হতো তাতে নিউটনই অ্যান্সার আসতো। এতক্ষণ ধরে তো আমরা যে কটা চার্জ ডিস্ট্রিবিউশন দেখেছি, যে +2 কুলম্ব, +3 কুলম্ব, এদের মাঝখানে ফোর্স নিউটনে আসছে, ওখানে তো কই নিউটন পার কুলম্ব লিখিনি। তাহলে এখানে যেই +1 রাখলাম নিউটন পার কুলম্ব হয়ে গেল না, এখানে অ্যাকচুয়ালি +1 কুলম্ব রাখি না আমরা বলে তাহলে দেখালাম যে ওটা দেখিয়েছিলাম এই কারণে, কেননা ফোর্স পার ইউনিট চার্জের ফিজিক্যাল মিনিং ওটাই যে +1 কুলম্বকে রেখে করা যাবে। বাট যদি তোমরা প্র্যাকটিক্যালি দেখো +1 কুলম্বকে ওখানে রাখাই সম্ভব নয়। মানে তুমি এরকম ভাবো যে +1 কুলম্বকে এখানে রাখতেই পারবো না, আমাকে যদি এই ফর্মুলাটা লাগিয়ে বের করতে হবে, F/Q দিয়ে বার করতে হবে, এইটা বোঝো, ঠিক আছে? +1 কুলম্বকে ওখানে রাখাই যাবে না, এটা হলো 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে যদি তোমরা সবকিছু ছেড়ে দাও, ডেফিনেশনই তাই যে ফোর্স পার ইউনিট চার্জ, তো যেহেতু ফোর্স পার ইউনিট চার্জ অ্যাকচুয়ালি ওটাই রাইট ডেফিনেশন যে ফোর্স পার ইউনিট চার্জ, তাহলে তোমার এটা নিউটন পার কুলম্ব আসবে নাকি নিউটন আসবে। বাকি যদি তোমরা এই জায়গাটা বুঝতে না পারো, ঠিক আছে, আমাকে এক্স্যাক্টলি টাইম স্ট্যাম্প দিয়ে, যে কত টাইম স্ট্যাম্প থেকে কত টাইম স্ট্যাম্প পর্যন্ত আমি এটা এক্সপ্লেন করেছি সেইটা দিয়ে তুমি আমাকে বলে দেবে, আমি পরের দিন এটার উপর ভালো করে ডিটেলে বলে দেবো, ঠিক আছে? ডিটেলে এক্সপ্লেন করে দেবো যে কোন জায়গাটা এক্স্যাক্টলি তোমাদের প্রবলেমটা হচ্ছে। টাইম, আচ্ছা যে কোনো প্রবলেম তোমরা জিজ্ঞেস করতে পারো, ঠিক আছে, কিন্তু টাইম স্ট্যাম্প দিয়ে বলবে যে এখান থেকে এতটা বুঝতে পারলাম না, ঠিক আছে? টাইম স্ট্যাম্প দিয়ে বলবে, ওকে। নেক্সট, তাহলে কি ইলেকট্রিক ফিল্ড আমাদের এখানেই শেষ হয়ে গেল? দেখো হ্যাঁ, অ্যাকচুয়ালি ইলেকট্রিক ফিল্ড আমাদের এখানেই শেষ হয়ে গেছে, ঠিক আছে? বাকি ইলেকট্রিক ফিল্ড বের করা, তোমরা ভাববে যে পয়েন্ট চার্জের জন্য বার করলাম না, এগুলো করলাম না, গস লতে করবো সব, ঠিক আছে?
আর বাকি ইলেকট্রিক ফিল্ডের ব্যাপারে আর কিছু তেমন নেই। ইলেকট্রিক ফিল্ড লাইন্সে ঢুকছি আমরা, ইলেকট্রিক ফিল্ড লাইন্স। এবার তোমরা বলবে যে ওই প্লাস কিউ মাইনাস কিউ ওইগুলো অনেক কিছু যে ফিজিক্সে থাকে, তো ওগুলো অলরেডি আমি ফোর্সে এক্সপ্লেন করে দিয়েছি। তো ফোর্সে যেমন আমরা ধরি, ঠিক আছে, দেখো শর্টেজ অফ টাইমের জন্য আমি করতে পারছি না, বাট যদি আমার কাছে টাইম থাকতো সাফিসিয়েন্ট আমি ওটাও করে দিতাম। নেক্সট ইয়ারে আনবো এরকম কিছু ডিটেলে একটা, ঠিক আছে। তো ভালো করে দেখো, এখানে ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে কিন্তু আমরা যেমন ফোর্সে করতাম তেমনই হবে। আরে ইলেকট্রিক ফিল্ডেও সেম জিনিস হবে, যে এখানে একটা প্লাস কিউ চার্জ, এখানে একটা প্লাস কিউ চার্জ, তো মাঝখানে ফোর্স কোথায় জিরো হবে? তো মাঝখানে ফোর্স আমরা কোথায় বের করেছিলাম? এক্স্যাক্টলি r/2 তে বার করেছিলাম। বা প্লাস কিউ ছেড়ে দাও না, তুমি প্লাস কিউ ছেড়ে দাও না, প্লাস 6q, ঠিক আছে। তো মাঝখানে কোথায় ইলেকট্রিক ফিল্ড জিরো হবে? তো এরকম কোন একটা জায়গায় জিরো হবে। কত এই জায়গাটা কত? এটা হচ্ছে r/√n+1। আচ্ছা, এদের মাঝখানে ডিস্টেন্স কিছু 8 মিটার ধরে নাও, তো আসবে 8 বাই, আচ্ছা এটা 9q ধরে নাও। হ্যাঁ, কোশ্চেন কি? কোশ্চেনই বলিনি ভাই, কোশ্চেন হচ্ছে যে এদের মাঝখানে কোথায় ফোর্স জিরো হবে। তো ফোর্স তোমরা জানো এই স্মল চার্জ থেকে r/√n+1 এ জিরো হবে। হ্যাঁ, তো r/√n কত হবে? 3 + 1 4, 2 মিটার। তো স্মল চার্জ থেকে 2 মিটার দূরে ফোর্স এখানে জিরো হবে। তো একটা জিনিস ভেবে দেখো, চার্জ তো জিরো হতে পারে না, না জিরো চার্জ তো হতে পারে না। তাহলে তাহলে বা ছেড়ে দাও, ওটাও ছেড়ে দাও, কেননা তাহলে আবার আমাকে আরো ডিটেলে ঢুকতে হবে। তুমি একটা জিনিস এরকম ভাবো যে ফোর্স যেখানে জিরো, এখানে তো ফোর্স জিরো হচ্ছে, ইকুইলিব্রিয়াম, এখানে ইকুইলিব্রিয়াম আসছে, ফোর্স জিরো, তো এখানে ইলেকট্রিক ফিল্ডও জিরো। এবার দেখো এ ফিজিক্যাল টু আমরা কি কি জানি? কিউই। অ্যাকচুয়ালি এই জিনিসটা বলতে বলতে আমি আটকে গেলাম। এ ফিজিক্যাল টু কি হয়? কিউই। তো দেখো কিউ তো জিরো হতে পারে না। দেখো ফোর্স বেসিক্যালি কি আছে এখানে? জিরো, তো ফোর্স তো জিরো, তো জিরো ইজিক্যাল টু কি লিখতে পারি? কিউই। কিউ তো জিরো হতে পারে না, তাহলে নিশ্চয়ই ইলেকট্রিক ফিল্ড জিরো হবে। দেখো বেসিক্যালি আমি আবার বোঝাচ্ছি, কোনো ব্যাপার নয়, কোনো ব্যাপার নয়, আমি আবার বোঝাচ্ছি। তোমরা এইটা ক্লিয়ার তো যে প্লাস কিউ আর প্লাস 9q যদি চার্জ থাকে, এর মাঝখানে কোথায় জিরো হবে? ফোর্স কোথায় জিরো হবে? এর মাঝখানে ফোর্স কোথায় জিরো হবে? তো সবাই জানে r/√n+1 স্মল চার্জ থেকে, ঠিক আছে, স্মল চার্জ থেকে r/√n+1 এ আমাদের কাছে ফোর্স জিরো হয়। তো আমি বের করে নিলাম, তার মানে স্মল চার্জ থেকে 2 মিটারে এক্স্যাক্টলি তোমার ফোর্স জিরো হবে, মানে এই পয়েন্টে তোমার ফোর্স জিরো। এই পয়েন্টে ফোর্স জিরো। আচ্ছা, এই পয়েন্টে ফোর্স জিরো। এবার দেখো আমরা জানি F = QE। হ্যাঁ, আমরা জানি F = QE। হ্যাঁ, তাহলে ফোর্স যদি এখানে জিরো হয়, তো তুমি জিরো বসিয়ে দাও, জিরো বসিয়ে দিলে তো 0 = Q × E লিখতে পারি। হ্যাঁ, Q × E লিখতে পারি। তো এখানে দেখো চার্জ তো জিরো হতে পারে না, থোড়ি না জিরো চার্জ হয়। জিরো চার্জ হলে তো তাকে আমরা নিউট্রালই বলি। এই যেমন তুমি, আমি, এই চকটা, এরা সবাই জিরো চার্জ, নিউট্রাল, তাই তো, নিউট্রাল। তো QE মানে এখানে কিউ তো জিরো, পরিষ্কার বোঝা যাচ্ছে। আচ্ছা, এই আই এম সরি, কিউ এখানে জিরো হবে না, কিউ এখানে জিরো হবে না। আচ্ছা, তাহলে যদি আমাকে জিরো বার করতে হয়, কাকে জিরো করতে হবে? মানে বেসিক্যালি কিউ ই ইজিক্যাল টু তোমার কাছে এসছে জিরো, ঠিক কি না? কিউ জিরো হতে পারে না, কিন্তু এর রেজাল্ট জিরো, তার মানে কাউকে না কাউকে তো একটা জিরো হতে হবে। কিউ যদি জিরো না হতে পারে, তাহলে ইলেকট্রিক ফিল্ডকে জিরো হতে হবে। এক্স্যাক্টলি, ইলেকট্রিক ফিল্ড এখানে জিরো হয়। তার মানে যেখানে ফোর্স জিরো সেখানে ইলেকট্রিক ফিল্ডও জিরো। ইয়েস, যেখানে ফোর্স জিরো সেখানে ইলেকট্রিক ফিল্ডও জিরো, বিকজ ইলেকট্রিক ফিল্ড ইজ নাথিং বাট আ ফোর্স। কেমন ফোর্স? ফোর্স পার ইউনিট চার্জ। তো বেসিক্যালি এখানে ইলেকট্রিক ফিল্ডও জিরো। এখানে কি জিরো? এখানে ইলেকট্রিক ফিল্ডও জিরো। তো এখানে কি জিরো? এখানে ইলেকট্রিক ফিল্ডও জিরো। বুঝা গেছে? কি বুঝলে?
কি বোঝা গেল এখান থেকে? এইটা বোঝার জিনিস ছিল না যেটা বোঝালাম, বোঝার জিনিস ছিল এটা যেমন আমরা ফোর্সে করেছিলাম তেমন এখানেই হবে, শুধু এখানে এফ এর জায়গায় ই লিখব, ঠিক আছে? যেমন ওখানে ছিল তেমন এখানেও হবে, ঠিক আছে? আলাদা করে এক্সপ্লেনেশন কিচ্ছু নেই এখানে। আচ্ছা, এইবার আমরা হ্যাঁ, এখানে তবে একটা জিনিস খুব ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে। জিনিসটা কি, যে প্লাস কিউ আর প্লাস কিউ এর মাঝখানে যে চার্জটাকে নিয়ে আসবো না, যে চার্জটাকে নিয়ে আসবো, মনে করে দেখো ইকুইলিব্রিয়াম পয়েন্ট কোথায় আসবে সেই চার্জটার উপর নির্ভর করে না, অবভিয়াসলি করে না, ঠিক আছে? তো আমার এখানে চার্জের এখানেও করবে না, এখানেও করবে না, বাট ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে মনে রাখবে এখানে +1 কুলম রাখা হবে। বলে +1 কুলম তো রাখাই যায় না, এক্স্যাক্টলি +1 কুলম রাখা যায় না, তো তুমি এখানে প্লাস কিউই রাখবে, বাট এটাকে +1 হিসেবে ট্রিট করবে। বাকি এটা এক্সপ্লেনেশনের দরকার নেই, এটা বাদ দাও, যেমন ফোর্সে করেছিলাম তেমনই করবে, বেশি কনফিউজ হয়ে লাভ নেই, বিকজ তোমরা পিএইচডি করছো না এখানে। তো যাই হোক, আমিও পিএইচডি করিনি অবভিয়াসলি, কিন্তু হ্যাঁ পিএইচডি টিচারের কাছ থেকে করেছি। তো যাই হোক, দেখো হয়ে গেল কমপ্লিট, ওকে। নাও নেক্সট টপিক হচ্ছে আমাদের কাছে ইলেকট্রিক ফিল্ড লাইন্স। তো দেখো ইলেকট্রিক ফিল্ড লাইন্স ইজ নাথিং বাট, ইলেকট্রিক ফিল্ড লাইন্স কিছুই না, ইলেকট্রিক ফিল্ড লাইন্স হচ্ছে যে এটা বেসিক্যালি দেখায় যে ইলেকট্রিক ফিল্ড কতটা স্ট্রং আর ডাইরেকশন কতটা স্ট্রং সেটাকে দেখায়, ডাইরেকশনকে দেখায়। যেমন আমি ডাইরেক্ট টপিকে আসছি, যেটা আমাদের এমনি কম্পিটিটিভ এক্সামে দরকার, সেটা হচ্ছে যে ধরে নাও একটা প্লাস কিউ চার্জ আছে, তো প্লাস কিউ চার্জ থেকে ইলেকট্রিক ফিল্ড লাইন সবসময় বাইরের দিকে বেরোয়। এটা সবাই জানবে আশা করি, এটা বলার তো কিছু নেই, এটা মনে রাখার জিনিস, ঠিক আছে? এটা এক্সপ্লেনেশনের কিছু নেই। কি হয় অ্যাকচুয়ালি, প্লাস কিউ চার্জ থেকে ইলেকট্রিক ফিল্ড সবসময় বাইরের দিকে বেরোয়। আইসোলেটেড প্লাস কিউ, হ্যাঁ আইসোলেটেড, এ মানে প্লাস কিউ বাদে আর চারপাশে কেউ নেই, ঠিক আছে? আচ্ছা, মাইনাস কিউ চার্জের ক্ষেত্রে দেখলে ইলেকট্রিক ফিল্ড এখানে সবসময় টার্মিনেট করে, আইসোলেটেড মাইনাস কিউ, আইসোলেটেড প্লাস কিউ, আইসোলেটেড মাইনাস কিউ। তো ইলেকট্রিক ফিল্ডের মধ্যে টার্মিনেট করে, এর থেকে ইলেকট্রিক ফিল্ড বেরোয়, এর থেকে বেরোয়, এর মধ্যে টার্মিনেট করে, এর থেকে বেরোয়, এর মধ্যে টার্মিনেট করে, ঠিক আছে? ওকে, এবার ভালো করে দেখবে যে কিছু এখানে অ্যাজাম্পশন আছে, কিছু এখানে অ্যাজাম্পশন আছে। এটা তো হয়ে গেল তোমার ইলেকট্রিক ফিল্ড কেমন হয়, ইলেকট্রিক ফিল্ড কেমন হয় এটা হয়ে গেল, ঠিক আছে? তো অনেকে বলবে যে তাহলে ইলেকট্রিক ফিল্ড লাইন্স যেগুলো বেরোচ্ছে সেগুলো কি ইলেকট্রিক ফিল্ডকে দেখাচ্ছে? মিসকনসেপশন থাকে অনেকের মধ্যেই যে ইলেকট্রিক ফিল্ড লাইন্স যেগুলো বেরোচ্ছে সেগুলো কি ইলেকট্রিক ফিল্ডকে দেখায়। ইলেকট্রিক মাঝখানে ডটের লাইনটা দেখাই যাচ্ছে না, না এই ডটের লাইনটার একটা বিশেষত্ব আছে, এই ডটের লাইনটাকে দেখা যেতে হবে, এই ডটের লাইনটাকে দেখা যেতে হবে, কনসেপ্ট না হোক, এই ডটের লাইনটাকে তো দেখা যেতেই হবে। দেখি দেখা যাচ্ছে ডটেড লাইনটা, হ্যাঁ এবার ঠিক আছে। হ্যাঁ, তো প্লাস কিউ থেকে ইলেকট্রিক ফিল্ড বেরোচ্ছে আর মাইনাস কিউ, মানে প্লাস কিউ থেকে বেরোয় আর মাইনাস কিউ এর মধ্যে টার্মিনেট হয়, মানে ইলেকট্রিক ফিল্ড শেষ হয়। এবার অনেকে ভাববে যে ইলেকট্রিক ফিল্ড লাইন্স কি ইলেকট্রিক ফিল্ডকে এক্সপ্লেন করে। আচ্ছা, অনেকের মধ্যে মারাত্মক মারাত্মক কনসেপ্ট জেনারেট হয়ে থাকে যে ইলেকট্রিক ফিল্ড লাইন্স ইলেকট্রিক ফিল্ডকে দেখায়, হ্যাঁ। তো অনেকে বলবে হ্যাঁ অবশ্যই 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 তাই হয়, তো না অবশ্যই তাই হয় না। ইলেকট্রিক ফিল্ড লাইন্স অ্যাকচুয়ালি ইলেকট্রিক ফিল্ডের সাথে ইলেকট্রিক ফিল্ড লাইন্সের কোনো সম্পর্ক নেই। ইলেকট্রিক ফিল্ড লাইন্স বেসিক্যালি কারণ ইলেকট্রিক ফিল্ড জেনারেট হওয়ার, যার মধ্যে ইলেকট্রিক ফিল্ড লাইন্স যত বেশি তার ইলেকট্রিক ফিল্ড তত স্ট্রং, আর যার ইলেকট্রিক ফিল্ড যত স্ট্রং
তার চার্জের ম্যাগনিটিউডও তত স্ট্রং। যেমন এখানে এই কি বললাম আমি, তরিকা, আই এম সরি, ইলেকট্রিক ফিল্ড লাইন্স যার যত ডেন্স, আই এম সরি নাম্বার, আমি ইলেকট্রিক ফিল্ড লাইন্স বেশি হবে না, আই এম সরি, ইলেকট্রিক ফিল্ড লাইন্স বেশি নয়, ইলেকট্রিক ফিল্ড লাইন্স যত ডেন্স, যার ইলেকট্রিক ফিল্ড লাইন্স যত ডেন্স, বেশি নয়, এগেন আমি বলছি নাম্বারে বেশি হওয়ার কথা হচ্ছে না, এখানে ডেন্সিটির কথা হচ্ছে। কি ডেন্সিটি আমি সেটা বলবো, নাম্বার নয়। ইলেকট্রিক ফিল্ড লাইন্স যার যত ডেন্স তার ইলেকট্রিক ফিল্ড তত স্ট্রং, নাম্বার নয়, ইলেকট্রিক ফিল্ডের নাম্বার নয়, ইলেকট্রিক ফিল্ড লাইন্সের নাম্বার নয়, ইলেকট্রিক ফিল্ড লাইন্স যার যত ডেন্স, মানে এই লাইনগুলো যত কাছাকাছি থাকবে ইলেকট্রিক ফিল্ড তার তত বেশি, ইলেকট্রিক ফিল্ড তার তত বেশি, ঠিক আছে। আর যার ইলেকট্রিক ফিল্ড যত বেশি তার চার্জের ম্যাগনিটিউডও তত বেশি, ঠিক আছে, তার চার্জের ম্যাগনিটিউডও তত বেশি। দেখো কি বলতে চাইছি, বেসিক্যালি এটা হচ্ছে প্লাস কিউ চার্জ, এখানে যদি আমি প্লাস 6 কিউ চার্জকে নিতাম, এখানে দেখো চার্জের ম্যাগনিটিউড বেশি, তো চার্জের ম্যাগনিটিউড বেশি মানে হচ্ছে এর ইলেকট্রিক ফিল্ডও বেশি হবে, এ যেখানে ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করবে সেই ইলেকট্রিক ফিল্ডও বেশি হবে। তো বেসিক্যালি যার ইলেকট্রিক ফিল্ড বেশি তার ইলেকট্রিক ফিল্ড লাইন্স তত বেশি, নো রং, তার ইলেকট্রিক ফিল্ড লাইন্স তত ডেন্স হবে। মানে এখানে দেখো প্লাস কিউ এর ইলেকট্রিক ফিল্ড লাইন্স গুলোর মধ্যে ডিস্টেন্স কম আছে, এখানে এবার দেখবে দেখে নাও, অবস্থা দেখে নাও, দেখতে অনেকটা ইয়ের মতো হয়ে গেছে, কি বলে ওটাকে, আনারস টাইপ। দেখো এর প্লাস কে এর মধ্যে যে ইলেকট্রিক ফিল্ড লাইন্স গুলো বেরিয়েছে এদের মাঝখানে একটা ডিস্টেন্স আছে, মোটামুটি একটা ডিস্টেন্স আছে, কিন্তু এদের মধ্যে দেখো ডিস্টেন্স কমে গেছে। কেন কমে গেছে? বিকজ এখানে ডেনসিটি বেড়ে গেছে, ইলেকট্রিক ফিল্ড লাইন্সের ডেনসিটি বেড়ে গেছে। তো এর ইলেকট্রিক ফিল্ড বেশি, এর ইলেকট্রিক ফিল্ড কম, এর ইলেকট্রিক ফিল্ড বেশি, এর বেশি এর কম। এখান থেকে কি বোঝা গেল? তার মানে এখানে বোঝা গেল যে এর ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত হবে আর এর ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত হবে, এটা বোঝা গেল। ড্যাশ ড্যাশ এর ইলেকট্রিক, এইটা বোঝা গেল যে যদি আমি এর ইলেকট্রিক ফিল্ড বার করি আর এর ইলেকট্রিক ফিল্ড বার করি সেম ডিস্টেন্সে, কারণ আমরা জানি যে যদি আমাদের কাছে প্লাস কিউ চার্জ হয় তাহলে ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা কি হয়, কে কিউ বাই আর স্কোয়ার। ইট মিনস যত আমি ডিস্টেন্স বাড়াতে থাকবো ইলেকট্রিক ফিল্ড তত কমতে থাকবে। তাই আমরা কি করব, ডিস্টেন্সটাকে সেম ধরে নেব, ডিস্টেন্সটাকে আমরা কি ধরে নেব, সেম ধরে নেব, ঠিক আছে, ডিস্টেন্সটাকে আমরা সেম ধরে নেব। তো এর যে ডিস্টেন্স আমি ইলেকট্রিক ফিল্ড বার করব এরও সেই ডিস্টেন্সে ইলেকট্রিক ফিল্ড বার করব। তো তাহলে কি হবে, এর যে ইলেকট্রিক ফিল্ড এর থেকে বেশি আসবে, এর ইলেকট্রিক ফিল্ড ওই পয়েন্টে এর থেকে বেশি আসবে। কেন? দেখো কার থেকে বেশি আসবে এটাও তোমরা অনেক সময় গুলিয়ে ফেলো। এর যে ইলেকট্রিক ফিল্ড এর থেকে বেশি আসবে যদি আমরা ডিস্টেন্সটাকে কনস্ট্যান্ট ধরে নিই। কেন? বিকজ এর ইলেকট্রিক ফিল্ড লাইন্স গুলো একটু দূরে দূরে আছে আর এর খুব কাছাকাছি আছে। বুঝো, এর ইলেকট্রিক ফিল্ড গুলো খুব মানে এর খুব কাছাকাছি আছে আর এর খুব দূরে দূরে আছে, ঠিক আছে, বুঝতে পারলে? তার মানে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু বুঝতে পারবো না, ইলেকট্রিক ফিল্ড লাইন্স দিয়ে কখনো ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু বোঝা যায় না। ইলেকট্রিক ফিল্ড লাইন্স দিয়ে বোঝা যায় যে ইলেকট্রিক ফিল্ড লাইন্স দিয়ে এটা বোঝা যায়, ইলেকট্রিক ফিল্ড লাইন্স দিয়ে এটা বোঝা যায় যে কার ইলেকট্রিক ফিল্ড, ডিস্টেন্স সেম ধরে নেবো যাতে এটা কোনো রকম এই ফ্যাক্টরটা কোনো রকম ডিস্টার্ব না করে, একে আমরা সেম ধরে নেবো। তো যাতে এইটা বোঝা যায় যে যদি আমি এর থেকেও 2 মিটার ডিস্টেন্স নিই, মানে 2 মিটার ডিস্টেন্সে ইলেকট্রিক ফিল্ড বার করি, আর এর থেকেও যদি 2 মিটার ডিস্টেন্সে ইলেকট্রিক ফিল্ড বার করি, তাহলে
এর ইলেকট্রিক ফিল্ড বেশি আসবে, এর কম আসবে। এই জিনিসটা আমরা বুঝতে পারি। ভ্যালু এক্স্যাক্টলি আমরা ইলেকট্রিক ফিল্ড লাইন্স দিয়ে বুঝতে পারি না। আমরা শুধু এইটুকু বুঝতে পারি যে ইলেকট্রিক ফিল্ড এখানে কত হবে, মানে দুজনের থেকে যদি 2 মিটার 2 মিটার করে ডিস্টেন্স নিয়ে নিই, তাহলে ইলেকট্রিক ফিল্ড এর বেশি আসবে, এর কম আসবে। ইলেকট্রিক ফিল্ড লাইন্স এটা এক্সপ্লেন করে। কেন কেন এরকম হয়? বিকজ এর ইলেকট্রিক ফিল্ড লাইন্স গুলো বেশি ডেন্স, এর কম ডেন্স। বোঝা গেল? অনেকে ভাবছে হ্যাঁ ভ্যালু বোঝা যাবে না, ভ্যালু বোঝা যাবে না। ভ্যালু কি করে বোঝা যাবে? ভ্যালু বোঝা যায় না। ভ্যালু তো তোমরা কে কিউবে আর স্কয়ার করে বার করবে, ভ্যালু কি করে বোঝা যাবে? ঠিক আছে, তো কনসেপ্ট ক্লিয়ার রাখো। ইলেকট্রিক ফিল্ড লাইন্স কিন্তু কখনো ইলেকট্রিক ফিল্ডের ব্যাপারে ধারণা দিতে পারে না, শুধু এইটুকু বলতে পারে যে কার ইলেকট্রিক ফিল্ড একটা নির্দিষ্ট ডিস্টেন্সে কার ইলেকট্রিক ফিল্ড বেশি হবে, কার ইলেকট্রিক ফিল্ড কম হবে, বাস সিম্পল। ঠিক আছে, ডিস্টেন্সকে কেন কনস্ট্যান্ট ধরলাম? আমাকে বলি ডিস্টেন্সকে কেন কনস্ট্যান্ট ধরলাম? ডিস্টেন্সকে এই কারণে কনস্ট্যান্ট ধরলাম যাতে আমরা এফেক্টটাকে ভালোভাবে দেখতে পারি। ঠিক আছে, যাতে এই ফ্যাক্টরটা ডিস্টার্ব না করে। কেননা এখানে তোমার চার্জও ডিফারেন্ট, ডিস্টেন্সও যদি তুমি ডিফারেন্ট নিয়ে নাও তাহলে ফ্যাক্টরটা ডিস্টার্ব করতে পারে। ঠিক আছে, ওই কারণে আমরা এরকম জিনিসটা করলাম। বোঝা গেছে? এবার দেখো একটা জিনিস, যে ইলেকট্রিক ফিল্ড লাইন্স, আমি বললাম যে ইলেকট্রিক ফিল্ডের যেমন ভ্যালু কত বেশি কে দেখাতে পারে, ইট মিনস যে ইলেকট্রিক ফিল্ড লাইন্স ক্যান এক্সপ্লেন বা এরকম ভাবো যে at a finite distance electric field lines is directly proportional to electric field। মানে একটা নির্দিষ্ট ডিস্টেন্স যদি ধরে নাও তাহলে ইলেকট্রিক ফিল্ড লাইন্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ইলেকট্রিক ফিল্ড হবে। আমি বড় করে লিখে দিচ্ছি, at a finite distance electric field lines is directly proportional to electric field। ভেক্টর দিলাম, আমি কখনো কখনো ইলেকট্রিক ফিল্ডে ভেক্টর দিচ্ছি, কখনো কখনো দিচ্ছি না, এরকম করা উচিত নয় কিন্তু হয়ে যাচ্ছে, একটুখানি ম্যানেজ করো। ঠিক আছে, তো at a finite distance ইলেকট্রিক ফিল্ড লাইন্স যত বেশি হবে ইলেকট্রিক ফিল্ডও তত বেশি হবে। তো শুধুমাত্র কি আমি এটাই বলেছিলাম ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে? তো মনে করে দেখো, না শুধুমাত্র এটাই বলিনি, আমি এটাও বলেছিলাম যে যার ইলেকট্রিক ফিল্ড লাইন্স যত বেশি তার চার্জও তত বেশি হবে। দেখো এক্স্যাক্টলি এরকম নয় যে কারোর হয়তো ইলেকট্রিক ফিল্ড লাইন্স 4টে বেরিয়েছে বলে 4 কুলম্ব হয়ে যাবে, এক্স্যাক্টলি ওটা নয়। আমি শুধু এইটা বলেছি যে এখানে প্লাস কিউ আছে তাই এর ইলেকট্রিক ফিল্ড লাইন্স কম বেরিয়েছে, আর এখানে প্লাস 6 কিউ আছে তাই এর ইলেকট্রিক ফিল্ড লাইন্স বেশি বেরিয়েছে। ঠিক আছে, তার মানে নাম্বারটা এখানে ম্যাটার করছে। বুঝতে পারলে? আগেরটা ম্যাটার করছিল ডেনসিটি, এখানে নাম্বার ম্যাটার করছে। এখানে কি ম্যাটার করছে? নাম্বার ম্যাটার করছে। যদি এই ডেনসিটির ব্যাপারটা আমি আরো ডিটেলে যাব, এই নাম্বারে তো কিছুই নেই। এর থেকে কম নাম্বারের ইলেকট্রিক ফিল্ড বেরিয়েছে, এর থেকে বেশি নাম্বারের ইলেকট্রিক ফিল্ড লাইন্স, এর থেকে কম ইলেকট্রিক ফিল্ড লাইন্স বেরিয়েছে, এর কাছ থেকে বেশি ইলেকট্রিক ফিল্ড লাইন্স বেরিয়েছে। তো এর বেশি ইলেকট্রিক ফিল্ড লাইন্স বেরিয়েছে বলে এর +6, আর এর কম ইলেকট্রিক ফিল্ড লাইন্স বেরিয়েছে বলে এর প্লাস কিউ। এখানে +6 কিউ, এখানে প্লাস কিউ। বুঝা গেল? এটাই জাস্ট এক্সপ্লেন করে। এবার ডেনসিটির ম্যাটারটাই আমি আরেকটু ডিটেলে ঢুকছি, যে ডেনসিটির ব্যাপারটা কি অ্যাকচুয়ালি। দেখো ডেনসিটির ব্যাপারটা কি আমি বলি, যে তোমরা জানো যে পয়েন্ট চার্জের ইলেকট্রিক ফিল্ড কি হয়? ভ্যারিয়েবল হয়। বলে কেন? তুমি পয়েন্ট চার্জের এই পয়েন্টটা ধরে নাও ইলেকট্রিক ফিল্ড বার করবে। তো ইলেকট্রিক ফিল্ড যদি, মানে আমি যদি তোমাকে ইলেকট্রিক ফিল্ড লাইন্স দিয়ে একদম দেখাই, তো ভালো করে দেখো যে ইলেকট্রিক ফিল্ড লাইন্স এভাবে বেরোয়, রাইট? এভাবে বেরোয়। হ্যাঁ, আরো দুটো ধরে নাও না ইয়ার। অ্যাকচুয়ালি এগুলো কি বলতো, ডিফারেন্ট কালারের চক হলে ভালো করে বোঝা যায়, আমি বড় করেই বোঝাচ্ছি।
তোমরা বুঝতে পারবে না। দেখো তোমরা জানো যে দেখো এগুলি ইলেকট্রিক ফিল্ড লাইন্স, এর সাথে ইলেকট্রিক ফিল্ডের কোনো রকম সম্পর্ক নেই, ইলেকট্রিক ফিল্ড লাইন্সের সাথে ইলেকট্রিক ফিল্ডের কোনো রকম সম্পর্ক নেই, শুধু এইটা বোঝায় ইলেকট্রিক ফিল্ড লাইন্স যে কার কত দম, কার ইলেকট্রিক ফিল্ডে কত দম সেটুকুই বোঝায়। ইলেকট্রিক ফিল্ডের কোনো ক্যালকুলেশন এই ইলেকট্রিক ফিল্ড লাইন্স থেকে হয় না, তার জন্য ফর্মুলা আছে। এই ইলেকট্রিক ফিল্ড লাইন্স দিয়ে হয় না, তার জন্য মানে ইলেকট্রিক ফিল্ডকে ক্যালকুলেট করার জন্য ফর্মুলা আছে। কখনো ইলেকট্রিক ফিল্ড লাইন্স দিয়ে তুমি ইলেকট্রিক ফিল্ডকে ক্যালকুলেট করতে পারবে না, ঠিক আছে? একটা ডিসক্লেমার দেওয়ার মতো দিলাম। দেখো ধরে নাও এইখানে হচ্ছে এই ডিস্টেন্সটা হচ্ছে r1, এটা আলাদা জিনিস কিন্তু মালিক আমাকে ডিফারেন্ট কালার একটা চক দেখেছিলাম আনতে হতো यार। খैर এটাকে ধরে নাও আমার ইয়ে হচ্ছে यार, বোঝা যাচ্ছে তো? আচ্ছা ছাড়ো, আমি এক কাজ করি, এইটাকে আরেকটু দূরে দূরে বানিয়ে দিই। কাছাকাছি বানালে তোমাদের কাছে ফিল আসতো অ্যাকচুয়ালি, কিন্তু কি করা যাবে। আর আরেকটা জিনিস ডেনসিটি মানে কি? এখানে ডেনসিটি মানে হচ্ছে চার্জ পার, অ্যাকচুয়ালি তো ভলিউমই, কিন্তু না তোমাদের আমি মিসগাইড করতে পারবো না এক্সপ্লেন করার জন্য, ঠিক আছে? তো সেটা সেভাবে বোঝাচ্ছি না, কারণ যদি আমি সেভাবে বোঝাতে যাই তাহলে মিসগাইড করা হয়ে যাবে, ভুল হয়ে যাবে এক্সপ্লেনেশন তোমাদের কাছে। যাই হোক, আমি মিসগাইড করার জন্য করছি না ওটা। তো তোমরা এইভাবেই দেখো, বুঝতে তোমরা পারবে না কেন? তোমাদের না থাক। দেখো এবার অনেকে বলবে সিমেট্রিক্যাল থাকে, এখানে এইভাবে দুটো থোড়ি না থাকে। আরে সিমেট্রিক্যাল থাকে, বাট আমাকে একটু দূরে দূরে এটা দেখাতে হয়েছে, ঠিক আছে? আগের মতো করে যদি আমি দেখাতাম তোমরা কিচ্ছু বুঝতে পারতাম না। তো ভালো করে দেখো, আমি ধরে নাও দুটো ডিস্টেন্স ধরছি, ভাই সাব নট ইজি। থাক यार, भाई साहब the man is really legend bro, not easy task for me, the man who does it is really a legend। তো দেখো আমি দুটো ডিস্টেন্স ধরছি, ধরে না r1 একটা ডিস্টেন্স ধরলাম, আর এখানে একটা ডিস্টেন্স ধরলাম r2, মানে চার্জ থেকে ডিস্টেন্স। সাপোজ আমরা এরকম ধরলাম, তো তোমরা সবাই জানো এখানে ইলেকট্রিক ফিল্ড কত হবে, r1 স্কয়ার। এখানে ইলেকট্রিক ফিল্ড কত হবে, k3 বাই r2 স্কয়ার, ঠিক আছে? তো নর্মাল ব্যাপার, r2 r1 এর থেকে বেশি, তো নিচের ফ্যাক্টর যদি বেড়ে যায় মানে এইটা বেশি, তাহলে এটা কম। আর পরিষ্কার দেখা যাচ্ছে r1 কম আছে, তো এইটা কম মানে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড বেশি, তার মানে E1 গ্রেটার দ্যান E2, E1 গ্রেটার দ্যান E2। ফর্মুলাতে হলো এটা যে E1 গ্রেটার দ্যান E2, এটা ফর্মুলাতে এলো। এইবার ইলেকট্রিক ফিল্ডের কনসেপ্ট দিয়ে এটা কত ইজি হয়ে যাবে তোমরা দেখবে যে ইলেকট্রিক ফিল্ডের কনসেপ্ট দিয়ে এই জিনিসটা কতটা ইজি হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু তার আগে তোমাকে একটা পয়েন্ট নোট করতে হবে এখানে, যে এই দুটো আমি এইভাবে দেখিয়েছি না, এই দুটো অ্যাকচুয়ালি এইভাবে নেই, এটা আমাকে দেখাতে হয়েছে মাঝখানের এই কাণ্ডটাকে দেখানোর জন্য। অ্যাকচুয়ালি কিভাবে আছে যদি তোমাদের দেখায় জিনিসটা, দেখো এটা ফর্মুলা দিয়ে বুঝতে পারলো তো তোমরা? হ্যাঁ, তারপরে ইলেকট্রিক ফিল্ড ভ্যারিয়েবল, এটাও তোমরা বুঝতে পারলে যে পয়েন্ট চার্জে ইলেকট্রিক ফিল্ড ভ্যারিয়েবল হয়। হ্যাঁ, আচ্ছা এবার এই জিনিসটাকে না আমি আরেকটু ভালো করে দেখাচ্ছি। দেখো প্লাস কিউ চার্জ থেকে যে ইলেকট্রিক ফিল্ড লাইন্স গুলো বেরিয়েছে সেগুলো বেসিক্যালি এরকম সিমেট্রিক্যালি বেরিয়েছে, এমন না যে ওপরে দুটো নিচে দুটো,
এরকম সিমেট্রিক্যালি বেরিয়েছে। ঠিক আছে, অতটা হয়তো বোর্ডে আমি সিমেট্রি আঁকতে পারছি না, বাট এগুলোর মধ্যে সবকটার মধ্যে ডিস্টেন্স তোমার সেমই আছে। হ্যাঁ, মানে এর থেকে এর মধ্যে ডিস্টেন্স, এর থেকে এর মধ্যে ডিস্টেন্স, তো সবার মধ্যে সেম আছে, সিমেট্রিক্যালি বেরোয় এগুলো। ঠিক আছে, যাই হোক বোর্ডে অতটা আমি পারছি না। ঠিক আছে, আচ্ছা এবার ভালো করে দেখো, তুমি যদি এখান থেকে r1 ডিস্টেন্স দূরে এখানে u1 ধরো, সেম কেস, জাস্ট আগেরটাই আমার কি ছিল, আগেরটাই আমার ইলেকট্রিক ফিল্ড লাইন্স গুলো ঠিক করে আঁকা ছিল না, এখানে আমি ওই জিনিসটাকে ঠিক করে এঁকে দেখাচ্ছি। তো সেম কেস আগেরটার মতোই, যে এখানে u1 এখানে u2। ঠিক আছে, এখান থেকে ডিস্টেন্স r1, যেটা যেহেতু ডায়াগ্রামের আমাদের দেখাতে পারছি না আমরা, এখান থেকে ডিস্টেন্স r1 আর এখান থেকে ডিস্টেন্স r2। ঠিক আছে, আচ্ছা তুমি আমাকে বলো ইলেকট্রিক ফিল্ড ডেন্স কোথায়? তো ডেন্স কোথায় দেখার জন্য তোমরা কি করবে, তোমরা বেসিক্যালি কি করবে, এখানে একটা এরিয়া আঁকবে, আর এইখানে একটা সেম এরিয়া, এই এরিয়াটাই এখান থেকে কপি করলাম, কপি করে তুলে নিয়ে এসে এখানে পেস্ট করলাম, বা ওখানে না, আই এম সরি, বা E2 কে আমি এখানে এঁকে দিচ্ছি। হ্যাঁ, যেখানে যেখানে ইলেকট্রিক ফিল্ড থাকবে সেখানে এরিয়াটা আঁকতে হবে। ঠিক আছে, যেখানে ইলেকট্রিক ফিল্ড থাকবে সেখানে এরিয়াটা আঁকতে হবে, E2। এবার তুমি একটা জিনিস বলো, এখানে এরিয়া কি আমি সেম নিয়েছি? হ্যাঁ, এরিয়া আমি সেমই নিয়েছি, কিন্তু যদি ভালো করে দেখো E1 যেখানে আছে, আই এম সরি আমি দুটোই দাঁড়া আমি আবার আছি। হ্যাঁ, একটুখানি ড্রয়িং এরর হয়ে গেছে। তো আমি কি করেছি, এখানে U1 ধরেছি আর এখানে E2 ধরেছি, সাপোজ যেমনটা আগে ধরেছিলাম। তো ভালো করে তোমরা লক্ষ্য করবে, এখানে যদি আমরা একটা এরিয়া আঁকি আর এখানে যদি আমরা সেম এরিয়া আঁকি, দেখো সেমই, দুটো এরিয়া সেমই আছে। ঠিক আছে, ড্রয়িং এর জন্য ড্রয়িং এ তোমরা যেও না, দুটো এরিয়া কিন্তু সেমই আছে। ঠিক আছে, ওকে। তো ভালো করে দেখো, এই যে এই এরিয়াটা আছে না, এই এরিয়া দিয়ে তিনটে ইলেকট্রিক ফিল্ড লাইন পাস করেছে। এই এরিয়াটা তুমি যদি ভালো করে দেখো, দেখো একটা ইলেকট্রিক ফিল্ড লাইন পাস করেছে। এমন নয়, এমন তোমরা করবে না জানো, যে বড় এরিয়া ধরে এটা দিয়েও তিনটে ইলেকট্রিক ফিল্ড লাইন পাস করে দিলে যা, ওরকম হয় না ভাই। সেম এরিয়া নেবে, সেম এরিয়া দিয়ে এখানে তিনটে পাস করছে, এখানে একটা পাস করছে। তার মানে হলো যে ইলেকট্রিক ফিল্ড এখানে বেশি এখানে কম। কেন? এখান দিয়ে বেশি ইলেকট্রিক ফিল্ড লাইন্স যাচ্ছে, এই এরিয়াটা দিয়ে বেশি ইলেকট্রিক ফিল্ড লাইন্স যাচ্ছে। আর বেশি ইলেকট্রিক ফিল্ড লাইন মানে কি, ইলেকট্রিক ফিল্ড বেশি। আর এই এরিয়াটা দিয়ে একটা মাত্র ইলেকট্রিক ফিল্ড যাচ্ছে, মানে ইলেকট্রিক ফিল্ড লাইন, আই এম সরি ইলেকট্রিক ফিল্ড নয়, ইলেকট্রিক ফিল্ড লাইন যাচ্ছে। এই এরিয়াটা দিয়ে একটা মাত্র ইলেকট্রিক ফিল্ড লাইন যাচ্ছে। তো ইলেকট্রিক ফিল্ড লাইন কম মানে ইলেকট্রিক ফিল্ড কম, ইলেকট্রিক ফিল্ড কম। তো এখানে ইলেকট্রিক ফিল্ড কম, এখানে বেশি। তো এখানে ডাইরেক্ট লিখতে পারো U1 গ্রেটার দেন E2। আগেরটাই যেটা ফর্মুলা দিয়ে করলাম, সেটা এখানে ইলেকট্রিক ফিল্ড লাইনের কনসেপ্ট দিয়ে করলাম। এবার এই জিনিসটাকে কি বলে? এই জিনিসটাকে বলা হয় যে এইখানে ইলেকট্রিক ফিল্ড ডেন্স। ডেন্স মানে হচ্ছে, যদি তুমি একটা ডেফিনাইট এরিয়া নিয়ে নাও, মানে একটা নির্দিষ্ট এরিয়া নিয়ে নাও, সেই নির্দিষ্ট এরিয়ায় নাম্বার অফ ইলেকট্রিক ফিল্ড লাইন্স দেখো, ইট মিনস নাম্বার অফ ইলেকট্রিক ফিল্ড লাইন্স পার ইউনিট এরিয়া যদি দেখো, এটাকেই বলা হয় ইলেকট্রিক ফিল্ডের ডেন্সিটি, বা এটাকে তোমরা বলতে পারো ইলেকট্রিক ফিল্ড লাইনের ডেন্সিটি। এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড লাইন ডেন্সিটি। এটাকে বলা হয় ইলেকট্রিক ফিল্ড লাইন ডেন্সিটি। ঠিক আছে, তো ইলেকট্রিক ফিল্ড লাইন্স পার ইউনিট এরিয়াকে বলে ইলেকট্রিক ফিল্ড লাইন ডেন্সিটি। তো বেসিক্যালি এরিয়াকে কনস্ট্যান্ট হতে হবে, নিচে এরিয়াকে কনস্ট্যান্ট ধরতে হবে। ঠিক আছে, কেননা ডেন্সিটি কি, ডেন্সিটিকে যখন আমরা কম্পেয়ার করি, তো আমরা কি করি, সেম ভলিউমের দুটো অবজেক্ট নিয়ে নিই, দিয়ে বলি কার ডেন্সিটি বেশি কার ডেন্সিটি কম। তো যার ইউনিট ভলিউমে, ওখানে ইউনিট ভলিউম কনসিডার করি, সবাই জানো তোমরা, যার ইউনিট ভলিউমে ম্যাটার বেশি থাকে তার ডেন্সিটি বেশি, যার ইউনিট ভলিউমে ম্যাটার কম থাকে তার ডেন্সিটি কম। তো এখানে তেমন, যার ইউনিট ভলিউমে ইউনিট এরিয়ায়, দেখো ডেন্সিটি এমন তো নয় যে ভলিউমই রাজা ডেন্সিটির, এরিয়াও রাজা হয়। ঠিক আছে, হ্যাঁ আমি মানছি যে এতদিন পর্যন্ত তোমরা হয়তো ডেন্সিটিতে মানে মাস পার ইউনিট ভলিউমে পড়ে এসছো, কিন্তু শুধুমাত্র মাস পার ইউনিট ভলিউম এবার আর দেখলে হবে না,
এখানে এরিয়াল ডেন্সিটিও পাবে, এখানে লিনিয়ার ডেন্সিটিও পাবে, মানে হচ্ছে লিনিয়ার চার্জ ডেন্সিটি, এরিয়াল চার্জ ডেন্সিটি। ঠিক আছে, লিনিয়ার যদিও আমাদের ইলেকট্রিক ফিল্ড লাইনের ডেন্সিটি আসে না, এরিয়া দিয়ে আমরা দেখি, তো তেমনি এটা একটা এরিয়াল ইলেকট্রিক ফিল্ড লাইন ডেন্সিটি, কেননা একটা এরিয়াকে কনসিডার করছি। ইট মিনস যদি তুমি এরিয়াতে ম্যাটার দেখো তাহলে এরিয়াল ডেন্সিটি, যে কোনো ম্যাটার হতে পারে, ওই কারণে আমি বারবার ম্যাটার টার্ম ইউজ করছি, মাস হতে পারে, ইলেকট্রিক ফিল্ড লাইনও হতে পারে। ঠিক আছে, তো যদি এরিয়াতে দেখো কোনো ম্যাটারকে তাহলে সেটা হয়ে যাবে এরিয়াল ডেন্সিটি, যদি ভলিউমে দেখো ভলিউম ডেন্সিটি, যদি লাইনে দেখো লিনিয়ার ডেন্সিটি। তো এখানে আমরা দেখছি এরিয়াল ডেন্সিটি, তো ইলেকট্রিক ফিল্ড লাইন ডেন্সিটি এখানে বেশি এখানে কম, এই জিনিসটা এখানে বেশি এখানে কম, তার মানে কি এখানে ইলেকট্রিক ফিল্ড বেশি এখানে ইলেকট্রিক ফিল্ড কম, বাস সিম্পল। 10⁻², এটা একটা কিছু না, 10⁻², এমনি বললাম। ঠিক আছে, সিম্পল। U1 এখানে বেশি, E2 এখানে কম। দেখো কেননা এখানে ইলেকট্রিক ফিল্ড লাইন ডেন্সিটি বেশি এখানে কম, বাস কিছুই নেই। তোমাকে ধরো আমি যদি এরপরে এরকম কোশ্চেন করি, ঠিক আছে, যে দেখো এটা একটু অ্যাডভান্স নয়, কোনো অ্যাডভান্সের কোশ্চেন এখানে হচ্ছে না। ঠিক আছে, মানে অ্যাডভান্স মানে হচ্ছে অ্যাডভান্স টপিক থেকে যদি একটা কোশ্চেন ধরে নাও এটা একটা চার্জ সিট আছে, বা ছেড়ে দাও তখনই বলবো, यार তখনই বলবো, কোনো ব্যাপার না, তখনই বলবো। আজকে ভেঙে দিতাম সব, আমি ফ্রিজটাই গিয়ে ধাক্কা মেরে দিয়েছি। যাই হোক, একটা কোশ্চেন করছি, ওই এই কোশ্চেনটা চার্জের ব্যাপারে। ঠিক আছে, ধরে নাও এখানে +Q চার্জ আছে আর এখানে +6Q চার্জ আছে। ঠিক আছে, আচ্ছা, যদি বলি যে আই এম সরি +6Q না, বলেই তো দিলাম, ধরে নাও এখানে Q1 চার্জ আছে আর এখানে ধরে নাও Q2 চার্জ আছে, দুটোর ভ্যালু আমি জানি না। সাপোজ এখান থেকে এরকম 4টে ইলেকট্রিক ফিল্ড বেরোচ্ছে, আর এখান থেকে ধরে নাও এরকম 8টা ইলেকট্রিক ফিল্ড বেরোচ্ছে। আর এখান থেকে 8টা ইলেকট্রিক ফিল্ড বেরোচ্ছে। আমি তোমাকে জিজ্ঞেস করলাম যে Q1/Q2 কত হবে, বলে জানি না তো হবে কত। Q1 আর Q2 জানি না তো হবে কত, কারণ আমি কোশ্চেনের প্রথমেই বলে দিয়েছি যে Q1 আর Q2 কত জানি না আমরা। তো Q1 আর Q2 যদি না জানি তাহলে Q1/Q2 বার করবো কিভাবে? একদম ভ্যালিড কোশ্চেন, বাট বার তো করতে হবে। তো কিভাবে বার করবে? তো মনে করে দেখো, আমি বলেছিলাম ইলেকট্রিক ফিল্ড লাইন্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু চার্জ। বলেছিলাম কি বলিনি? ইলেকট্রিক ফিল্ড লাইন্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু চার্জ। আরে অনেকে বলবে এটা বলিনি আমি। আচ্ছা, এইটা আমি বলিনি, কিন্তু এইটা আমি বলেছিলাম যে ইলেকট্রিক ফিল্ড লাইন্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কিউ। কিউটা কি? কিউটা তো চার্জই না। তো ইলেকট্রিক ফিল্ড লাইন্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কিউ, এটা বলেছিলাম, মনে করে দেখো, এটা বলেছিলাম আমি। এটা আমি বলেছিলাম, ঠিক আছে, নো প্রবলেম। তার মানে এখানে বেসিক্যালি আমরা কি করতে পারি? ইলেকট্রিক ফিল্ড লাইন্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কিউ। তার মানে ইলেকট্রিক ফিল্ড লাইন্স Q1 এ, ইলেকট্রিক ফিল্ড লাইন্স Q1 এ বাই ইলেকট্রিক ফিল্ড লাইন্স Q2 তে ইজ ইকুয়াল টু Q1/Q2। মাথার উপর দিয়ে গেল। আচ্ছা, এটাকে যদি আমি তোমাকে অন্য টপিকের সাথে একটা কম্পেয়ার করে বুঝিয়ে দিই, দেখো, চার্লস লতে আমরা বলি
ভি প্রপোর্শনাল টু টি, দেখো এইটুকু তো জানতেই হবে यार, চার্লস ল 10তে ছিল। ইলেকট্রিক কি হয়, ভলিউম প্রপোর্শনাল টু টেম্পারেচার, এটা কি চার্লস ল। তো চার্লস লতে এটা হয়। তো আমরা এখান থেকে কি লিখি, v1/t1 ইকুয়ালস টু, বা ছেড়ে দাও, আমরা এখান থেকে কি লিখি ইয়ার, এক তো চার্লস ল এরকম করে রেখেছে, মানে চার্লস ল ঠিকই আছে ওটা, বাট একটুখানি ঘুরিয়ে লেখা আছে। কি দিয়ে বোঝানো যায় তাহলে, চার্লস ল এটা দিয়ে বুঝিয়ে দিচ্ছি, দেখো একটুখানি তোমরা দেখো। আচ্ছা, চার্লস লকে মনে করে দেখো আমরা এভাবে লিখি, ভি প্রপোর্শনাল টু টি লিখে আমরা এভাবে লিখি যে v/t ইজ ইকুয়াল টু কে, লিখি কি লিখি না? হ্যাঁ। এর মানে কি, এর মানে হচ্ছে যে v1/t1 ইজ ইকুয়াল টু v2/t2, লিখি তো চার্লস লকে এইভাবে, অনেকে জানবে না ইয়ার, তাও কোনো অসুবিধা নেই, চেষ্টা করো বোঝার। আর ছেড়ে দাও ইয়ার এসব চার্লস ল ছাড়াও, আমি বুঝতে পারছি তোমরা বলাবে আলটিমেটলি, ছেড়ে দাও, চার্লস ল দরকার নেই, আর দুজন জানবেই না চার্লস ল কি। সিম্পল করছি দেখবে, হ্যাঁ। আচ্ছা, ইলেকট্রিক ফিল্ড লাইন ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কিউ লিখেছি তো, লিখেছি। আচ্ছা, এখান থেকে তোমরা একটা জিনিস কি লিখতে পারো, এই প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, প্রপোর্শনালিটিকে সরাতে পারবে। আচ্ছা, এইটা এক কাজ করো, এটাকে আমি জেনারেলি লিখলাম, জেনারেলি মানে জেনারেলি এই ফর্মুলা লাগে, সেই এই ফর্মুলাটা আমরা এখানে লাগাচ্ছি, ঠিক আছে? ওকে, তাহলে এখানে কি লিখতে পারি, ইলেকট্রিক ফিল্ড লাইন্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কিউ1, বিকজ আমরা তো জানি না কিউ1 কি হবে, কিন্তু আমরা এটা জানি যে ইলেকট্রিক ফিল্ড লাইন্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু চার্জ, সেটাই লিখলাম। ওকে, এখান থেকে আমরা কি লিখতে পারি, ইলেকট্রিক ফিল্ড লাইন্স ইকুয়ালস টু, মানে হচ্ছে প্রপোর্শনালিটি তুলে আমরা এবার ইকুয়ালস টু লাগাচ্ছি, তাহলে ইকুয়ালস টু লাগালে কি হয়, একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট আছে কে কিউ1, যেখানে কে হচ্ছে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, দেখো বারবার কিন্তু এরকম লিখবো না যে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট বারবার লিখবো না, টি কনস্ট্যান্ট। ওকে, আচ্ছা লিখতে পারি। ওকে, এই কে এর সাথে ওই কে এর কোনো সম্পর্ক নেই। আবার ইলেকট্রিক ফিল্ড লাইন ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কিউ2 ও লিখতে পারি, হ্যাঁ কিউ2 ও লিখতে পারি, কোনো অসুবিধা নেই। তো এখান থেকে আসবে ইলেকট্রিক ফিল্ড লাইনস ইকুয়ালস টু কে কিউ2, প্রপোর্শনালিটি কনস্ট্যান্টকে সরিয়ে কে নিয়ে এলাম, ঠিক আছে? এতদূর তোমরা বোঝো, প্রায় 1 ঘন্টা ধরে চেঁচিয়েছি, আমার গলাটা 12টা বেজে গেছে, লোকে ইউটিউবে 12 ঘন্টা 13 ঘন্টা কি করে ক্লাস নেয় ভগবান জানে। তোমরা দেখো, ঠিক আছে, আমি চেষ্টা করবো তোমরা ভাবো, ঠিক আছে, আমি চাইছি তোমরা ভাবো একটু জিনিসটা নিয়ে। আমি একটু জল খাই, 1 ঘন্টা 8 মিনিট ভাই সাহ, 1 ঘন্টা ভেবেছিলাম, দেখি একটু বড় করা যায় কিনা। একটা আইডিয়া এলো, কিন্তু অনেক দেরিতে, ওটা ফালতু আইডিয়া।
ঠিক আছে, করতে পারি এরকম। আচ্ছা, এবার যদি আমি এটাকে 1 দিয়ে দিই, এটাকে 2 দিয়ে দিই, কারণ দুজনের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড লাইন সেম তো নয়, ঠিক আছে। তো এখান থেকে যদি আমি দুটো রেশিও বার করি, ইলেকট্রিক ফিল্ড লাইন্স 1 বাই ইলেকট্রিক ফিল্ড লাইন্স 2, তাহলে কি আসবে? যদি রেশিওটা বার করি তাহলে আসবে KQ1 বাই KQ2, ঠিক আছে। KQ2 কে এখান থেকে কেটে যাবে, তো তা আসবে Q1 বাই Q2, Q1 বাই Q2। তো ইলেকট্রিক ফিল্ড লাইন্স 1 বাই ইলেকট্রিক ফিল্ড লাইন্স 2 কত হলো? Q1 বাই Q2। এবার এইটা সবসময় যে এরকম করার দরকার আছে এমন নয়। যখনই মনে রাখবে যে কোনো একটা কোয়ান্টিটি x y এর সাথে প্রপোর্শনাল, তাহলে মনে রাখবে x1 বাই x2 ইজিক্যাল টু y1 বাই y2 হয়। মানে সামনাসামনি কনসেপ্ট মনে রাখবে, x এর সামনে y আছে, তো x1 বাই x2 করলে y1 বাই y2 আসবে ইজিক্যাল টু করলে। মনে রাখবে কোনো কোয়ান্টিটি x যদি ইনভার্সলি প্রপোর্শনাল টু y হয়, তার মানে হচ্ছে x1 বাই x2 ইজিক্যাল টু হবে y2 বাই y1। কি হবে? y2 বাই y1। কেন এরকম হলো? বিকজ ইনভার্সলি প্রপোর্শনাল রিলেশন রয়েছে। এখানে তো ইনভার্স নেই, এখানে ডাইরেক্টলি আছে। তো ডাইরেক্টলি আসলে কি হবে? ইলেকট্রিক ফিল্ড লাইন 1 বাই ইলেকট্রিক ফিল্ড লাইন 2 এদের হবে Q1 বাই Q2। সামনাসামনি 1 এর সামনে 1, 2 এর সামনে 2। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ। তো ডাইরেক্টলি তোমাদের এত কিছু করার দরকার পড়বে না, তুমি ডাইরেক্টলি এটাও লিখতে পারতে ইলেকট্রিক ফিল্ড লাইন 1 বাই ইলেকট্রিক ফিল্ড লাইন 2 ইজিক্যাল টু Q1 বাই Q2। যদি তোমাকে চার্জের রেশিও চাই তো তুমি ডাইরেক্টলিও লিখতে পারতে হবে, তাই না? আচ্ছা, তাহলে এবার দেখো, আচ্ছা এই দুটো কনসেপ্ট কিন্তু মাথায় রাখবে। আচ্ছা, আমি যদি এই দুটো কনসেপ্ট দিয়ে করতাম, মানে এই কনসেপ্টের বেসিসে করতাম, মানে যে দুটো কনসেপ্ট আমি দেখালাম এক্স আর ওয়াই এর মধ্যে, এইটা দিয়ে যদি করতাম, আমাকে কোশ্চেনে কি চেয়েছে? Q1 বাই Q2 চেয়েছে, রাইট? আর আমরা এটা জানি যে ইলেকট্রিক ফিল্ড লাইন ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু চার্জ কিউ। তো ডাইরেক্টলি প্রপোর্শনাল হলে কি হবে? সামনাসামনি কনসেপ্ট। তাহলে ওপরে Q1 মানে হচ্ছে ওপরে ইলেকট্রিক ফিল্ড লাইন অফ Q1, আর নিচে Q2 মানে হচ্ছে নিচে ইলেকট্রিক ফিল্ড লাইনস অফ Q2। দেখো ডাইরেক্টলি চলে এলো এখান থেকে, অত কিছু করারও দরকার পড়লো না। কিন্তু এই কনসেপ্টটা তো তোমাদের ডাইরেক্ট বলতে পারতাম না, কেননা তোমরা বুঝতে পারতে না। ঠিক আছে, তো Q1 এর ইলেকট্রিক ফিল্ড লাইন কত? 4টে। দেখো পরিষ্কার দেখা যাচ্ছে 1 2 3 4টে ইলেকট্রিক ফিল্ড লাইন্স। বাই Q2 এর ইলেকট্রিক ফিল্ড লাইন্স কত? 1 2 3 4 5 6 7 8। তো 4/8 ইজ ইকুয়াল টু 1/2। এবার অনেকে বলবে যে Q1 আর Q2 এর এক্স্যাক্টলি ভ্যালু বুঝতে পারবো না। না, অ্যাকচুয়ালি না। কেননা এক্স্যাক্টলি ভ্যালু আমরা কি করে বুঝতে পারবো? ইলেকট্রিক ফিল্ড লাইন্স আমি বারবার বলেছি না ইলেকট্রিক ফিল্ডের ধারণা দেয়, না চার্জের প্রপারলি ধারণা দেয়। শুধু এইটুকু বলে কে কার থেকে কত বেশি। পয়েন্ট টু বি নোটেড, কে কার থেকে কত বেশি। হ্যাঁ, যদি দুটোর ক্ষেত্রে দেখানোর ধরন আলাদা, যেমন ইলেকট্রিক ফিল্ডের যদি আমাকে বলতে এখানে U1 বাই U2 কত হবে, যদি এখানে ধরে নাও সিম্পল আমাকে বলতো U1 বাই U2 কত হবে, তাহলে সেটা কিন্তু আমাকে দেখতে হতো ডেনসিটি দিয়ে। মানে সেখানে আমার একটা এরিয়া টানতে হতো, এখানে একটা এরিয়া টানতে হতো, এখানে একটা এরিয়া টানতে হতো। ইলেকট্রিক ফিল্ড যদি অ্যাকচুয়ালি বলে তো আমাকে এরিয়া টেনে দেখতে হবে। ঠিক আছে, সেখানে ডেনসিটি ম্যাটার করে। এটা সবসময় তোমরা মনে রাখো। আমি লিখে দিচ্ছি যে যদি কখনো যে if you are asked to calculate electric field by electric field কে আমি E ভেক্টর দিয়ে দেখাই। হ্যাঁ, electric field by electric field lines, then density matters। মানে তখন তোমাকে ডেনসিটি দেখতে হবে, দেন ডেনসিটি ম্যাটার্স। তোমাকে ডেনসিটি দেখতে হবে, তোমাকে কি করতে হবে? ডেনসিটিকে দেখতে হবে, ডেনসিটি দেখতে হবে যে কত ডেন্স, তার উপর ইলেকট্রিক ফিল্ড ডিপেন্ড করে। আর যদি ইফ
if you are asked to calculate ratio of charges, ratio of charges, then number of electric field lines matter. তো যখন ইলেকট্রিক ফিল্ডকে দেখবে, ইলেকট্রিক ফিল্ড লাইনের ডেনসিটিকে দেখবে, আর যখন চার্জেসকে দেখবে, তোমাকে চার্জেস ক্যালকুলেট করতে বলবে, রেশিও অফ চার্জেস চাইবে, তখন কিন্তু মনে রাখবে ইলেকট্রিক ফিল্ড লাইনের নাম্বার ম্যাটার করে নাকি ডেনসিটি। ঠিক আছে, তো বাকি আরো 2-4টে প্রপার্টি রয়েছে ইলেকট্রিক ফিল্ডের, ইলেকট্রিক ফিল্ড লাইন্সের। ঠিক আছে, যেমন ডাইরেকশন কি হবে, ঠিক আছে, তারপর দুটো সেম চার্জ হলে ইলেকট্রিক ফিল্ড কেমন হবে, ডিফারেন্ট চার্জ হলে কেমন হবে, সেই জিনিসগুলো নিয়ে আমরা পরের দিন আলোচনা করব। মেন জিনিসগুলো নিয়ে আলোচনা, আরেকটা মেন জিনিস আছে, ঠিক আছে, আরেকটা মেন জিনিস আছে, সেটা নিয়ে আমাদের আলোচনা করতে হবে। সেটা হচ্ছে যে ইলেকট্রিক ফিল্ড লাইনের ডাইরেকশন, ইলেকট্রিক ফিল্ড লাইন দিয়ে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন দেখা। ঠিক আছে, কনস্ট্যান্ট ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে কেমন ডাইরেকশন হবে, ভ্যারিয়েবলের ক্ষেত্রে কেমন হবে, ওটা একটা আছে। আর সেকেন্ড হচ্ছে আমাদের আরেকটা জিনিস দেখতে হবে যে দুটো ইলেকট্রিক ফিল্ড লাইন্স কেন একে অপরকে ক্রস করতে পারে না। এই দুটো ইম্পর্টেন্ট টপিক আমাদের পরের দিন বুঝতে হবে। আর তারপর ডিফারেন্ট চার্জেস এর ওগুলো দেখাবো, ওগুলো তোমরা নিজেই করে নিতে পারবে, অলদো আমি দেখিয়ে দেবো। তো আজকের মতো এখানেই শেষ, বাই। কি করলো না ভাই?